বাবার বাড়িতে কোনো ঠিকানা নাই যাওয়ার, এবং সেখানে থাকার কোনো ব্যবস্থার সুযোগ আমার নাই। স্বামী আমার অমানুষ যত রকম হতে পারে, পরকীয়া শুধু করে না, আমার ঘরে অন্য মেয়েদেরকে এনে তাদের সাথে হারাম সম্পর্ক করে। একজন নারীর জন্য এটা কত বড় বেদনার! শুধু আমার ঘরে না, আমার কক্ষ থেকে আমাকে বের করে দিয়ে সেখানে সেটা দখল করে সে। এটা যে একজন মহিলার জন্য কত কষ্টের হুজুর, সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। আপনারা জানেন, কোরআন সেই ইতিহাস বলেছে যে মানুষ কিভাবে মেয়েদের প্রতি অমানবিক আচরণ করত। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সেই সময়ের কথা স্মরণ করো যখন কিয়ামতের দিন বাবা নিজে নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবরে পুঁতে ফেলা, কবরে গেড়ে ফেলা, এটা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং কি অপরাধে এই শিশুটাকে, কন্যা শিশুকে হত্যা করা হলো, জিজ্ঞাসাবাদ করা হবে। সেই কঠিন পরিস্থিতি কত ভয়াবহ হবে সে কথা স্মরণ করো। এ আয়াতে যে ইঙ্গিত করা হলো সেটা একেবারেই পরিষ্কার। পৃথিবীর ইতিহাসের সকল গ্রন্থ তৎকালীন জাহিলি যুগের, অন্ধকার যুগের যে ইতিহাস রচনা করেছে সেটাতে পরিষ্কারভাবে ফুটে উঠেছে, এবং সকল ইতিহাস গ্রন্থে এখনও পরিষ্কারভাবে লেখা আছে যে তখন কোনো ঘরে, কোনো পুরুষের ঘরে কোনো মেয়ে সন্তান জন্ম নিলে সেই মেয়ে সন্তানকে বিভিন্ন মিথ্যা প্রলোভন দিয়ে কবর খুদে কবরে ধাক্কা দিয়ে, ফেলে দিয়ে, মাটি দিয়ে চাপা দিয়ে ফেলত জীবন্ত কন্যা সন্তানকে। কন্যা সন্তান হলে মনে করত তার দুর্ভাগ্য, হতভাগ্য, তাকে মনে করা হতো সে সমাজের সবচাইতে অপয়া, সবচাইতে কপাল পোড়া। এই জন্য মানুষ কন্যা সন্তান হলে মুখ লুকাতো। আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন তাদের কাউকে তাদের মেয়ে সন্তান হয়েছে এটা বলা হতো, তখন তাদের চেহারাটা কালো হয়ে যেত, মুখ কালো করে ফেলতো তারা। ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশিরা বিহি। তাকে যে কন্যা সন্তান হওয়ার সংবাদ দেয়া হলো, এই জন্য সে মুখ লুকালো কি করত, মানুষের সামনে যেত না, অপমান মনে করত। তো নারীকে এইভাবে অসম্মান করা হতো, মানুষ মনে করা হতো না, জুলুম নির্যাতন করা হতো আইয়ামে জাহিলিয়াতের সময়, জাহিলি যুগে, ইসলাম পূর্ব যুগে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নারীদের কি মর্যাদা দিয়েছেন? মর্যাদা দিয়েছেন যে তিনি বলেছেন, যদি কারোর দুটি কন্যা সন্তান হয় আর এই দুইটা মেয়ে সন্তানকে সে ভালো করে পড়ালেখা করে, ভালো করে লালন পালন করে, তাদের প্রতি কোনো অবিচার না করে, ভালোবাসা আদর স্নেহ দিয়ে বড় করে, এরপরে এই মেয়েদেরকে যদি সে পাত্রস্থ করে, উপযুক্ত পাত্রস্থ করে, অর্থাৎ এই মেয়েদেরকে সুন্দর করে লালন পালন করে বড় করে তোলে, তাহলে আল্লাহ তাআলা ওই মা বাবাকে এর বিনিময়ে জান্নাতের গ্যারান্টি এবং নিশ্চয়তা দান করেছেন। একজন নারী যার জন্ম হওয়ার পরেই তার প্রতি জুলুম শুরু করা হতো, তার জন্মটাকে অপরাধ মনে করা হতো, ইসলাম সেখানে নারীর জন্মের পর মা বাবা তাকে সুন্দর লালন পালন করার কারণে তাদের জান্নাতের ওয়াদা করেছে। এই জন্য আম্বিয়া আলাইহিসসালাম, যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, তাদের সম্পর্কে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল আম্বিয়া উ আবুল বানাত। নবীরা বেশিরভাগ মেয়েদের বাপ। আল্লাহ তাআলা নারীদেরকে কত মর্যাদা দিয়েছেন। বেশিরভাগ নবীদেরকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়েছেন। কন্যা সন্তান দেয়ার ইতিহাসই আমরা বেশি জানি। আপনি শোয়েব আলাইহিসসালামের কথা জানবেন যে শোয়েব আলাইহিসসালামকে আল্লাহ তাআলা দুইটা কন্যা সন্তান দিয়েছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা জানি, আল্লাহ তাআলা তাকে ছেলে সন্তান দিলেও তাদেরকে ছোটবেলায় নিয়ে গেছেন, কিন্তু কন্যা সন্তান, 4টা কন্যা সন্তানকে আল্লাহ তাআলা বড় করেছেন, জীবিত রেখেছেন, এবং তার ওয়াফাতের সময় পর্যন্ত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন। তাহলে মেয়েদেরকে আল্লাহ তাআলা কত শ্রেষ্ঠত্ব, কত মর্যাদা দিয়েছেন, যে নবীদের ঘরে ছেলের তুলনায় মেয়েদের উপস্থিতি এবং তাদের জন্মের হার, তাদের সংখ্যা আমরা তুলনামূলকভাবে বেশি দেখতে পাই। এর মাধ্যমে কি মেয়েদের মর্যাদা ইসলাম যে অনেক বেশি দিয়েছে, আল্লাহ যে নারীদেরকে অনেক বেশি সম্মান দিয়েছে, সেটা বোঝা যায় না। আপনি যখন কোরআন খুলবেন দেখবেন, কোরআনে কারীমের মধ্যে দেখবেন সবচাইতে খুলে খুলে আলাদা করে নারীদের মাসআলাগুলোকে বিশেষভাবে বলা হয়েছে। জেনারেল মাসআলা যেগুলো, সেগুলো তো সবার জন্য সমান। রোজা রাখতে হবে সবার, নামাজ পড়তে হবে সবার,
হজ করতে হবে সবার, জাকাত দিতে হবে সবার, যাদের সামর্থ্য আছে, নারী পুরুষ সবার জন্য সাধারণ কথা বলেছেন। পুরুষের মাসআলা আলাদা আলাদা করে, পুরুষের অধিকার, পুরুষের প্রাপ্য, পুরুষের পাওনা, তারপরে পুরুষের বিশেষ বিশেষ মাসআলা, এরকম কোনো কিছু আলাদা করে কিন্তু কোরআনে বলা হয় নাই। অথচ মেয়েদের মাসআলাগুলোকে আলাদা আলাদা করে কোরআনে বলা হয়েছে। সূরায়ে তালাক দেখবেন, সূরায়ে তাহরিম দেখবেন, আলাদা আলাদা স্বতন্ত্র পুরো সূরা দেখবেন যে আপনি নারীদের সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন বিধান উল্লেখ করেছেন। শুধু সেটা নয়, কোরআনে কারিমে একটা বড় সড়ো সূরা আছে, কোনো ছোট সূরা না, একটা বিশাল বড় সূরা আছে। এই সূরার নাম হলো সূরায়ে নিসা। মানে কি? নারীদের সূরা, মহিলাদের সূরা। সূরা নিসার আয়তন কত বড়, আকার কত বড়! কোরআনে কারিমের সবচেয়ে বড় সূরাগুলোর একটা, অনেক বড় আকার, অনেক বড় আয়তন, অনেক পৃষ্ঠাব্যাপী। এত বড় একটা সূরা আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছেন, তার নাম দিয়েছেন সূরাতুন নিসা। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন, সূরার নামকরণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা, নিসাতে মহিলাদের আলাপ আলোচনা করেছেন, নামকরণই করা হয়েছে সূরা নিসা হিসেবে। অথচ কোরআনে কোথাও সূরায়ে রিজাল বা পুরুষদের সূরা বলে কোনো সূরা নেই। হ্যাঁ, পুরুষদের নামে সূরা আছে সূরা ইব্রাহিম, কিন্তু আবার ওইভাবে মহিলাদের নামেও সূরা আছে সূরায়ে মারিয়াম। তো আপনি কোরআন যদি আপনি খোলেন, দেখবেন নারীদেরকে কত অগ্রাধিকার দেওয়া হয়েছে, কত প্রায়োরিটি দেওয়া হয়েছে, কত সম্মান দেওয়া হয়েছে, কত মর্যাদা দেওয়া হয়েছে, তাদের অধিকার সম্পর্কে কত সাবধান করা হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে, তিনি তার সেই ঐতিহাসিক স্বর্ণাক্ষরে লেখা ভাষণে তিনি বলে গেছেন, ফাস্তাউসু বিন্নিসায়ে খায়রা, তোমরা মহিলাদের ব্যাপারে পুরুষরা আমাদের কাছ থেকে, আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো। ভাই মাইক এরকম চোঁচো করে কেন? শুরু থেকে নিয়ে এত ডিস্টার্ব করতেছে, চোঁচো করতেছে ভাই, চানচান আওয়াজ আসতেছে। মাইকের মূল মিস্ত্রি নাই নাকি? জি ভাই, বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি কিন্তু বলেছেন, ফাস্তাউসু বিন্নিসায়ে খায়রা, তোমরা মহিলাদের ব্যাপারে, নারীদের ব্যাপারে আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো। অর্থাৎ আমি ওসিয়ত করে যাচ্ছি তোমাদেরকে মহিলাদের ব্যাপারে, তাদের প্রতি সদাচরণ করবে, তাদের প্রতি জুলুম ব্যভিচার অত্যাচার করবে না, তাদের হক নষ্ট করবে না, তাদের স্নেহ এবং মমতা দিবে। বাবা হিসাবে মেয়ে সন্তানকে, স্বামী হিসাবে স্ত্রীকে, ভাই হিসাবে বোনকে বিনম্রতার সাথে, স্নেহের সাথে, আদর এবং ভালোবাসার সাথে তাদেরকে বড় করে তুলবে। তাদের ব্যাপারে আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো। নারীদেরকে কত মর্যাদা ইসলাম দিয়েছে যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ গুরুত্বপূর্ণ সর্বোচ্চ ভাষণে, সবচেয়ে বড় সমাবেশে তিনি নারীদের কথাটাকে আলাদা করে বলে গেছেন, স্পেশাল করে বলে গেছেন। তাদের অধিকারের ব্যাপারে পুরুষ যেন সাবধান থাকে, পুরুষরা যেন সতর্ক থাকে, ওসিয়ত করে গেছেন রীতিমতো। কত বেশি গুরুত্ব দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে। আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ তাআলা আপনাদেরকে এত মর্যাদা দিয়েছেন যে ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছেন কোনো পুরুষ না, একজন নারী। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন কে? একজন নারী। কি নাম তার? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি দেখেন, দুনিয়াতে ইসলামের অগ্রযাত্রার জন্য পুরুষরা সব মৌলিক কাজগুলোতে নেতৃত্ব দিলেও সর্বপ্রথম ইসলাম গ্রহণ করার গৌরব কিন্তু আল্লাহ তাআলা কোনো পুরুষকে দেননি, একজন নারীকে দিয়েছেন। এটা কি আমাদের নারী সমাজের জন্য, এটা কি আমাদের মা বোনদের জন্য অনুপ্রেরণার কারণ নয়? এটা কি আমাদের মা বোনদের জন্য উৎসাহের বিষয় নয় যে সর্বপ্রথম মুসলমান পৃথিবীতে একজন নারী হয়েছেন, কোনো পুরুষ হয় নাই? কত বড় সম্মানের, কত বড় মর্যাদার, কত বড় গর্বের, কত বড় অনুপ্রেরণার বিষয়। শুধু এখানেই শেষ? ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আল্লাহর জন্য জান কোরবান করেছেন, শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন যিনি, তিনিও একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন, ইসলামের জন্য মহিলাদের তুলনায় পুরুষরাই শহীদ হয়েছে বেশি, কারণ মহিলারা তো যুদ্ধের ময়দানে যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করার নির্দেশ ইসলাম দেয় না। পুরুষরাই যোদ্ধা হবে, যার কারণে তারাই মারা যাবে, তারাই শহীদ হবে। কিন্তু এরপরও আল্লাহ তাআলা প্রথম শাহাদাত বরণ করার মর্যাদা দিয়েছেন যিনি কাফিরদের, বেঈমানদের অত্যাচারে, নিপীড়নে, জুলুমে, প্রচণ্ড আঘাতে তার জীবন আল্লাহর রাস্তা বিলিয়ে দিয়েছেন, তবুও ঈমান ছাড়েন নাই। আত্মত্যাগের এই স্বাক্ষর রেখেছেন একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
আমার প্রিয় মা ও বোনেরা, এসব ঘটনাগুলো থেকে আমাদের বোঝা উচিত যে ইসলাম একজন নারীকে কোথা থেকে কোথা নিয়ে গেছে, যেখানে নারী হিসেবে জন্মগ্রহণ করলে, কন্যা হিসেবে জন্মগ্রহণ করলে জীবন্ত কবরস্থ করে দিত মানুষ। সেই বর্বর অসভ্য সমাজ ব্যবস্থাটাকে মাত্র কয়েক বছরের মধ্যে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন করে নারীকে এমন এক আসন দিয়েছেন, এমন এক মর্যাদা দিয়েছেন যে তাদের চেয়ে মর্যাদা অনেক দিক থেকে পুরুষরা পর্যন্ত পায় নাই। বিশেষ করে জান্নাতে যাওয়ার যে সহজ সরল পথ তাদের জন্য রাখা আছে, পুরুষদের জন্য পর্যন্ত সেটা কিন্তু নাই, অনেক কঠিন পুরুষদের জন্য। এইভাবে ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েছে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, পৃথিবীতে বাপ ছাড়া সন্তান ছিল কি ছিল না? বাপ ছাড়া সন্তান, বাপ ছাড়া ছেলে মেয়ে হয়? পৃথিবীর ইতিহাসে কেউ হয়েছে? হয় নাই। ঈসা আলাইহিস সালামের বাপ ছিল? আল্লাহ তাআলা বিশেষভাবে তার মায়ের গর্ভে অলৌকিকভাবে তার জন্ম হয়েছে, সে ব্যবস্থা করেছেন, ঠিক না? দেখেন, পৃথিবীতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া, ওনাদের জন্ম হয়েছে, ওনাদের সৃষ্টি হয়েছে বাপ মা ছাড়া। ওনাদের সৃষ্টি হয়েছে কি ছাড়া? ওনাদের বাপও নাই, মাও নাই। অলৌকিকভাবে মাটি থেকে আল্লাহ ডাইরেক্ট সৃষ্টি করেছেন। তাহলে এটা আছে যে বাপ মা কেউই নাই, ডাইরেক্ট সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। সেটা হলেন কে? আদম এবং হাওয়া। আর এছাড়া পৃথিবীতে যত মানুষ আসছে, এদের মধ্যে আল্লাহ তাআলা বাপ ছাড়া মানুষ সৃষ্টি করেছেন। তিনি হলেন ঈসা আলাইহিস সালাম, মায়ের গর্ভে আসছেন সরাসরি। কিন্তু মা ছাড়া পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো মানুষ সৃষ্টি করেন নাই। দেখেন কত মর্যাদা আমাদের মায়েদের, যে মায়েদের কাছে সন্তানের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকার ব্যবস্থা রয়েছে এমনভাবে যে পৃথিবীর একজন পুরুষও, একজন নারীও, একজন মানুষও মায়ের গর্ভ ছাড়া, অর্থাৎ মায়ের মাধ্যম ছাড়া দুনিয়াতে আসেন না। যত নবী, যত রাসূল এসেছেন পৃথিবীতে, তাদের সবার মা আছে, কারোর বাবা নাই। ঈসা আলাইহিস সালামের বাবা ছিলেন না, কিন্তু মা সবার ছিলেন। তাহলে মায়েদের প্রতি কৃতজ্ঞ রেখেছেন আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত পুরুষদেরকে। যত নবী রাসূল এসেছেন সবাই কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক না ঠিক বলেন? কোনো না কোনো মায়ের সন্তান। মেয়েরা নবী হয় নাই, মেয়েরা রাসূল হয় নাই, কিন্তু নবী রাসূলদের মা, নবী রাসূলরাও যাদের সেবা করে, যত্ন করে, যাদেরকে শ্রদ্ধা করে, যাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে, তাদের প্রতি সদাচরণ করে, ইহসান করে, তারপরে তাদের জান্নাতকে নিশ্চিত করতে হয়েছে, সেই মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে। ইসলাম যে মর্যাদা আমাদের মা বোনদেরকে দিয়েছে, সেটি আমাদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। অতএব এই মর্যাদা দেওয়ার জন্য শুকর আদায় করা লাগবে কি লাগবে না বলেন? আর এই শুকরিয়া আদায় করে আমরা দুনিয়া থেকে জান্নাতটা নিজের করে নিয়ে যেতে পারা, এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। আমি প্রায়শই বলার চেষ্টা করি, জান্নাতে যাওয়ার দৌড়ে মহিলারা চাইলে, আমাদের মা বোনরা চাইলে পুরুষদের চাইতে আগায় থাকতে পারেন। তাদের জন্য বিষয়টা অনেক ক্ষেত্রেই সহজ। কিভাবে সহজ? সহজ এভাবে যে একজন পুরুষ, আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছেন বাহিরের সকল ঝামেলা এটা সে পোহাবে। সে টাকা পয়সা রুজি করে নিয়ে আসবে, বাজার সদাই করে নিয়ে আসবে, ঘর বাড়ি তৈরি করবে, ব্যবসা বাণিজ্য দেখবে, চাকরি বাকরি করবে, ক্ষেত খামারি করবে, কৃষিকাজ করবে, মানুষের সাথে কায় কারবার করবে, লেনদেন করবে, দরবার করবে, মামলা মোকদ্দমার মধ্যে, ঝামেলার মধ্যে যত পোহাবে এগুলো সব মোকাবেলা করবে। সব দায়িত্ব ইসলাম কাকে দিয়েছে? পুরুষকে না নারীকে? পুরুষকে। আর মহিলাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন যে তিনি তার স্বামীর সংসার সামলে রাখবেন, সন্তান গর্ভধারণ করার পর তাদেরকে দুগ্ধ দান করবেন, তাদেরকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলবেন, ঘরের ভিতরের সাইডটা দেখবেন। একটা সংসার শান্তি হওয়ার জন্য দুইটা দিক, একটা হলো ঘরের বাইরের, আর হলো ঘরের ভিতরের, দুইটা দিক দেখা দরকার। আল্লাহ তাআলা নারীদেরকে ভেতরের দিকটা আর পুরুষদেরকে বাহিরের দিকটা দেখার নির্দেশ করেছেন। এখন তো আমাদের দুনিয়াতে, বর্তমান পৃথিবীতে এটাকে উল্টে বরং সব একাকার করে দেওয়ার একটা চেষ্টা চলছে। এই চেষ্টা ব্যর্থ হয়েছে, আরও ব্যর্থ হবে, কোনো দিনই এই চেষ্টা করে সফল হবে না। আল্লাহ তাআলা এভাবে সৃষ্টিই করেন নাই। নারীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার শারীরিক অবকাঠামো এমনভাবে দিয়ে রেখেছেন তার জন্য বাসায় থাকাটা উপযোগী।
আপনি দেখবেন একজন নারী গর্ভধারণ করার পর 9 মাস 10 মাস পর্যন্ত তার কষ্ট করতে হয়। এই অবস্থায় রাস্তাঘাটে যাওয়া, চাকরি করা, ব্যবসা বাণিজ্য করা, হার্ড পরিশ্রম করা, এটা তার জন্য সম্ভব হয় না। ঘরে থাকাটা তার জন্য সম্ভব হয়। একজন নারী সন্তান জন্ম দেওয়ার পর 2 বছর পর্যন্ত সন্তানের যে দুধ পান করাইতে হয়, এই দুধের ব্যবস্থা, এই সন্তানের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা মায়ের বুকে দিয়েছেন। শুধু দিয়েছেন তা নয়, আজও পর্যন্ত মেডিকেল সায়েন্স বলে যে মায়ের বুকের দুধের কোনো বিকল্প খাবার আল্লাহর জমিনে আরেকটা, শিশুদের জন্য আরেকটা নাই। বিকল্প থাকলে বলতেন যে বিকল্প দিয়ে সেরে ফেলবো। যতই দুধের ডিব্বা খাওয়ান, যতই আপনি পাউডারের দুধ খাওয়ান, যতই আপনি অন্য বাজারের কেনা দুধ খাওয়ান, মায়ের বুকের দুধের সমান পৃথিবীতে অন্য কোনো খাবার নাই। পৃথিবীর সকল চিকিৎসা বিজ্ঞানীদেরও একই কথা। তাহলে সন্তানের রিজিক আল্লাহ তাআলা যে মায়ের বুকে দিয়ে রেখেছেন, এই সন্তানকে দুধ পান করানোর জন্য রাস্তাঘাট, অফিস আদালত, দোকানপাট, বাহিরে এটা বেশি উপযোগী না বাসায় দুধ পান করতে বেশি সুবিধা? তাহলে এখান থেকে বোঝা যায় না আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা, নারীদেরকে সৃষ্টি করেছেন এমন করে তাদের শারীরিক অবকাঠামোর দিকে তাকালে বোঝা যায়, তাদের সব দিক থেকে তাকালে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইন্টারনাল সাইড দেখার নির্দেশ দিয়েছেন। একটা শৃঙ্খলার সুবিধার্থে একজন বাহিরের সাইড দেখবে, একজন পুরুষ ভিতরের সাইড দেখবে। একটা সংসারের কল্যাণের জন্য পুরুষের যেমন অবদান আছে, একজন নারীরও অবদান আছে। নারী এক সাইড দেখবে, পুরুষ আরেক সাইড দেখবে। দুজনের সহযোগিতার মাধ্যমে একটা সংসার উন্নত হবে, সুখী হবে, ভালো জায়গায় চলে যাবে। আমরা আজকে আল্লাহর সেই সিস্টেমকে উল্টে দিয়ে মহিলারা বলছি না আমরাও বাহিরে চলে যাব, আমরাও রুটি রুজি কামাই করব, পুরুষরাও রুটি রুজি কামাই করে। এগুলো করতে গিয়া নারীরা তাদের যে নারীত্বের যে সম্মান সেটা তারা হারাচ্ছেন। পুরুষরা নারীদের উপর আরো বেশি জুলুম নির্যাতন করছে। পামপট্টি দিয়া মহিলাদেরকে বাসা থেকে বের করে দিছে। এবার তারা বাসার বাহিরের কাজও করা লাগে, সন্তানদের দুধও খাওয়ানো লাগে, আবার সন্তান গর্ভও ধারণ করা লাগে, আবার বেশিরভাগ ক্ষেত্রে রান্না বাড়াও করা লাগে, ঘরের ভিতরেও কাজও করা লাগে, বাইরের কাজও করা লাগে। এটাতে নারীর মুক্তি হয় নাই, নারীর স্বাধীনতা হয় নাই, নারীকে দিয়ে আরো ডাবল ডিউটি করা নেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? অতএব আল্লাহর দেওয়া এই বিধানগুলোকে আমরা মাথায় রেখে যদি চলি, আমাদের জীবনটা আলোকিত হবে, আমাদের জীবনটা সুন্দর হবে। আমি যে কথাটা বলছিলাম যে জান্নাতে যাওয়া, আল্লাহকে সন্তুষ্ট করা, এটা তুলনামূলকভাবে পুরুষদের চাইতে নারীদের জন্য বেশি সহজ। কেন সহজ? নারীদের জন্য জান্নাতে যাওয়ার জন্য শর্ট সিলেবাস আছে। কি সিলেবাস আছে? শর্ট সিলেবাস, সংক্ষিপ্ত কারিকুলাম আছে। এই সংক্ষিপ্ত কারিকুলাম করলেই জান্নাত তাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানদার নারীদের জান্নাতে যাওয়ার জন্য 4টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইদা সল্লাতিল মারআতু খামসাহা, যখন কোনো নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো, দেরি না করে, ওয়াক্ত হয়ে গেছে তারপর অন্য সব কাজকাম ফেলে রেখে নামাজ ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে কোনো নারী যখন আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, আর যখন রমজানের রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, আর স্বামীর কথা যখন শুনে চলবে, এবং ওয়াহাফিজাত ফারজাহা, 4 নম্বর কাজ হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। কারোর সাথে পরকীয়া সম্পর্ক করবে না, কোনো রকম হারাম সম্পর্ক করবে না। ফেসবুকে, অনলাইনে, অফলাইনে, ইনবক্সে, হোয়াটসঅ্যাপে, ইমোতে কোনোভাবে কোনো পরপুরুষের সাথে হারাম কোনো যোগাযোগ করবে না। আল্লাহর ভয়ে নিজের ইজ্জতকে, সম্ভ্রমকে হেফাজত করবে। এই 4টা কাজ যে নারী করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, এবং নিজের ইজ্জত, লজ্জাস্থান, সম্ভ্রমকে হেফাজত করবে, গুনাহ করবে না, জিনা ব্যভিচার করবে না। এই 4 কাজটা যে মহিলা করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলাকে জান্নাতের যে কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ এবং ঘোষণা দিয়েছেন। তাহলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। একজন পুরুষ তার জন্য উপার্জনের হালাল হারাম এই বিষয়টা তাকে দেখতে হয়, এটা তার জন্য জটিল। পুরুষ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজানের রোজা রাখলো, স্ত্রীর হক আদায় করলো, নিজের ইজ্জত হেফাজত করলো, জান্নাতে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট না। তার আরো কাজ আছে, আছে না নাই? হালাল উপার্জন করা লাগবে কি লাগবে না? হারাম উপার্জন করলে কি জান্নাতে যেতে পারবে? তাহলে পুরুষকে কিন্তু বাহিরে গিয়ে উপার্জন করতে গিয়ে হালাল হারাম বাজ বিচার করতে হয়। বাহিরে গিয়ে উপার্জন করতে গিয়ে কারোর সাথে গন্ডগোল হলে সেখানে যাতে অন্যায় না করে, জুলুম না করে, কাউকে আঘাত না করে, মানুষকে হত্যা না করে, নানান বিষয় পুরুষের উপরে চলে আসে। মহিলাদের জন্য কিন্তু এই বিষয়গুলো আসে না, তাদের জন্য অনেক সহজ। কিন্তু দুঃখজনক, এরপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উরিতু কুন্না আকসার আহলিন নার, মহিলাদেরকে জাহান্নামে আমি বেশি দেখেছি। যদিও মানুষ এখনো জাহান্নামে যায় নাই, জাহান্নামে এখনো উদ্বোধন হয়ে নাই, জাহান্নাম সৃষ্টি হয়ে আছে, কিন্তু মানুষকে জাহান্নামে দেওয়ার কার্যক্রম এটা কিয়ামতে বিচারের পরে হবে।
কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার মুআজিজার অংশ হিসেবে জান্নাত এবং জাহান্নামের ডামি আল্লাহ তাআলা দেখিয়েছেন। কিভাবে জান্নাতে যাবে মানুষ, কে যাবে, জাহান্নামে কারা যাবে, এগুলোর একটা ডামি আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন। সেটা দেখে তিনি বলেছেন যে আমি জাহান্নামে মেয়েদেরকে বেশি দেখেছি, মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখেছি। তাহলে যেখানে মহিলাদের জান্নাতে যাওয়ার কথা সবচেয়ে বেশি, তাদের জন্য জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ, অথচ আমাদের মা বোনরা আমাদের নিজেদের ত্রুটি বিচ্ছুতির কারণে, কয়েকটা অন্যায় অপরাধের আধিক্য থাকার কারণে আমাদের মা বোনরা জাহান্নামে অনেক বেশি পরিমাণে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ হাদিস বলার পর তিনি বলেছেন, মহিলাদের দুটি গুণের কারণে, দুটি খারাপ গুণের কারণে, দুটি দোষের কারণে তারা জাহান্নামে সবচেয়ে বেশি যাবে বা বেশি যায়। এর ভিতরে একটা হলো তারা তুকফিরনাল লানা ও তাকফুরনাল আশির। তিনি বলেছেন, তোমরা মহিলারা বেশি বেশি করে লানত দাও, অভিশাপ দাও। এটা একটা রোগ। কথায় কথায় এটা পুরুষের মধ্যেও আছে এই রোগ, কিন্তু নারীদের মধ্যে স্পেশালি বিশেষভাবে এই দোষটা অনেক বেশি, যে কথায় কথায় লানত দেওয়া, চট করে রাগ হয়ে স্বামীকে, বাবাকে, সন্তানকে, ছেলে মেয়েকে, সংসারকে, এটাকে সেটাকে অভিশাপ দেওয়া, বদদোয়া করা, গজব দেওয়া, ঠাড়া দেওয়া, এরকম খারাপ উক্তিগুলা, অভিশাপগুলা বেশি বেশি দেওয়া, এটা জাহান্নামে যাওয়ার কারণ। আর আরেকটা হলো তাকফুরনাল আশির, স্বামীর নাশকরি করা। পুরুষদের মধ্যেও এ রোগ আছে। পুরুষও নাশকরি করলে তার ঠিকানা জাহান্নাম হবে, এতে কোনো সন্দেহ নাই। অনেক পুরুষ আছে যে তার মহিলা, তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো, স্ত্রী সব দিক থেকে ভালো, একদিন একটু উল্টাপাল্টা হলে সে সাথে সাথে সারা বছরের সকল অবদানকে অস্বীকার করে। সারা বছর বেচারি যে ভালো ছিল এটা আর স্বীকার করে না। একদিন তরকারিটা খারাপ হলে আর 10 দিন যে ভালো হয়েছে ওটার কথা সে ভুলে যায়। এরকম নিমক হারাম পুরুষও আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস থেকে বোঝা যায় যে আমাদের মা বোনদের মধ্যে এই রোগটা তুলনামূলকভাবে বেশি, যে তারা পুরুষদের বিশেষ করে তার স্বামীদের, তারা নেয়ামতকে অস্বীকার করে ফেলে খুব তাড়াতাড়ি। আর এটি তাদের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। এই জন্য আমাদের মা বোনদের জন্য এই দুটি অ্যালার্মিং পয়েন্ট, যে আসুন আমরা কোনো অবস্থাতে আমাদের সন্তানরা, আমাদের স্বামী, আমাদের মা বাবা, সংসার বা অন্য কোনো কিছুকে আমরা গালিগালাজ করা, বদদোয়া দেওয়া, ঠাড়া দেওয়া, আপনার অভিশাপ করা, আল্লাহ লানতের কথা বলা, এগুলো আমরা কখনো করব না। এরপরে সাবধান থাকব। আর দ্বিতীয়ত হলো, আল্লাহ তাআলা স্বামীর সংসারে যতটুকু আপনাকে নেয়ামত দিয়েছেন এতটুকুর জন্য আল্লাহ শুকর আদায় করবেন, নাশুকরি করবেন না। জীবনে তোমার সংসারে এসে কি পাইলাম? কিছুই পাইলাম না, আমার পুরো জীবন শেষ হয়ে গেছে, অথচ আমি তোমার সংসারে সুখের দেখাই পাইলাম না, এরকম কোনো কথা আমাদের মা বোনরা আমরা বলবো না। বরং আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছেন সে অবস্থা আমরা শুকর আদায় করব। অনেক নারী, অনেক মহিলারা আমাদের কাছে আসেন, আমাদের মা বোনরা, আপনারা যারা আজকে আমার কথা শুনছেন, আপনাদেরও মনের ভিতরে অনেক অভিযোগ আছে, আমি জানি। আপনাদের প্রশ্নগুলো পড়লে বোঝা যায় কত কষ্ট আপনাদের। আমরা সেটা স্বীকার করি যে আপনাদের অনেক কষ্ট আছে। সেজন্য সকল মাহফিলে, সকল আলোচনায় আমরা পুরুষদেরকে আল্লাহর ভয় দেই, পুরুষদেরকে সতর্ক করি, পুরুষদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আহ্বান করি, পুরুষদেরকে মহিলাদের অধিকার করে সচেতন করার জন্য আমরা সর্বদা সোচ্চার সবসময় কথা বলার চেষ্টা করি। কিন্তু আপনাদেরকে আজকে আমি পেয়েছি, আপনাদেরকে আমি বলতে চাই, আমার প্রিয় মা বোনেরা, ধরুন আপনার স্বামীটা অমানুষ, ধরুন আপনার শ্বশুরটা খারাপ মানুষ, ধরুন আপনার শাশুড়ি আপনার প্রতি জুলুম করে, ধরুন আপনার সংসারে আপনি সুখী না, কষ্টে আছেন। তো এর জন্য আপনি হাহুতাশ করে, এর জন্য আপনি অস্থির হয়ে, এর জন্য আপনি নিজের সুখকে নষ্ট করে দিয়ে বেসবর হয়ে আপনার কোনো লাভ হবে না। আমার প্রিয় মা, প্রিয় বোন, আপনি বরং সবর করলে কি হবে জানেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল হবে, যারা সবর করবে, দুনিয়ার বিভিন্ন কষ্ট, দুঃখ, মুসিবত, এগুলোকে আল্লাহর দিকে তাকিয়ে যে সবর করলে আল্লাহ তাআলা সওয়াব দেন, জান্নাত দেন, আল্লাহ খুশি হন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। আল্লাহ বলেছেন, আল্লাহ ইউহিব্বুস সাবিরিন, তিনি ধৈর্যশীলদের পছন্দ করেন, ভালোবাসেন। ধৈর্যশীলদেরকে এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায় যারা একটু ধৈর্য ধারণ করে, সবর করে, হজম করে নেয়, ঢোক গিলে নেয়, নিয়ন্ত্রণ করে নেয়, মেনে নেয়, মানায় নেয় নিজেকে, এ মানুষগুলো
তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন হিসাব ছাড়া দিবেন। কোনো হিসাব করে আপনাদেরকে দিবেন না। যখন আপনি ধৈর্যশীল হবেন, যখন আপনি সবরকারী হবেন, আল্লাহ তাআলা আপনাকে ডাইরেক্ট দিয়ে দিবেন, কোনো হিসাব নিকাশ করে দিবেন না। আল্লাহর কাছ থেকে হিসাব নিকাশ করে জান্নাতে যাওয়া এত সোজা কাজ না। আল্লাহ যদি বিনা হিসাবে কাউকে জান্নাতে দেয় তাহলে সেটা সহজ, আর বিনা হিসাবে জান্নাতে যাওয়া এই সৌভাগ্য অর্জন হবে সবরকারীদের, ধৈর্যশীলদের। আমার প্রিয় মা ও বোন, আপনার স্বামীটা অমানুষ, আপনার প্রতি জুলুম করে, আপনাকে গালিগালাজ করে, আপনার বাপমা তুলে কথা বলে, আপনাকে কষ্ট দেয়, আপনার বাপমার দিকে তাকায় না, শুধু নিজেরটাই বুঝে জুলুম অবিচার করে, হয়তো পরকিয়া করে, হয়তো সে অমানুষ, হয়তো সে খারাপ মানুষ, হয়তো সে আপনার কোনো হক আদায় করে না, হয়তো সে বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা মারে, হয়তো সে সংসারের দিকে তাকায় না, হয়তো তার আরো অনেক দোষ আছে, হয়তো আপনার শ্বশুর বাড়িতে আপনার ননদ দ্বারা আপনি কষ্ট পান, আপনার দেবর জুলুম করে, আপনার শ্বশুর অত্যাচার করে, শাশুড়ি বকাঝকা করে, যৌতুকের জন্য চাপ দেয়, নানান কারণে আপনার মনে কষ্ট আছে। আপনি অবশ্যই সেই কষ্ট দূরের জন্য যথাযথ নিয়মে চেষ্টা চালাবেন, মুরব্বীদের মাধ্যমে চেষ্টা চালাবেন, নিজে চেষ্টা চালাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য। যদি সীমা লঙ্ঘন তারা করে ফেলে, অবিচার সীমা ছাড়া চলে যায়, তাহলে আপনি অবশ্যই বিচারের ব্যবস্থাও করতে পারেন। কিন্তু মনে রাখবেন, সবচাইতে বড় এবং সবচাইতে মূল করণীয় হলো সবর এবং ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা বহু নারীকে সবরের পরীক্ষায় উত্তীর্ণ করে তাদেরকে জান্নাত দিয়েছেন, কোরআনে তাদের বিবরণ উল্লেখ করেছেন। মনে রাখবেন, আমাদের যত কষ্টই হোক, এই কষ্টগুলোর কি এক সময় শেষ হবে, না চিরকাল অনন্ত অসীমকাল কষ্ট চলতে থাকবে? কি বলেন? কষ্টের কি শেষ আছে না নাই? যত কষ্টই আপনি করেন, যত জুলুমের শিকার আপনি হন, সবচেয়ে বেশি জুলুমের শিকারও যদি হন, তাহলে আপনার যতদিন প্রাণ আছে ততদিন জুলুমের শিকার করবেন। মরে গেলে আর আপনার প্রতি জুলুম করতে পারবে? তাহলে জুলুমের একটা সীমা আছে, শেষ আছে। অত্যাচারের একটা কি আছে? শেষ আছে। অত্যাচারের শেষ হলো আপনার জুলুম করতে করতে আপনাকে মেরে ফেলবে, এই তো, এর বেশি তো আর হবে না। তাহলে ইমানদারের মৃত্যুটাই কি শেষ, না মৃত্যুটা শুরু? মৃত্যুটা বরং ইমানদারের শুরু, হয় সুখের শুরু আর না হলে দুঃখেরও। আল্লাহু আকবার। এই একটা কথা চিন্তা করলে সকল দুঃখী বোন আমার, সকল কষ্টে থাকা মায়েরা আমার, আপনাদের কষ্টগুলো সব দূর হয়ে যাবে। এই একটা কথা চিন্তা করলে, যে ইমানদারের মৃত্যু মানে কাফেরের মৃত্যুর মতো না। কাফের যে আল্লাহর প্রতি বিশ্বাস নাই, যার আখেরাতে বিশ্বাস নাই, আখেরাতের প্রতি ঈমান নাই, ওই কপাল পোড়া তো মনে করে দুনিয়াতে যতদিন ফুর্তি করতে পারি এইটাই তো আমার অর্জন। হায় হায় রে, অর্জন ছাড়া যদি, সুখ ছাড়া, ভোগ করা ছাড়া দুনিয়ার জীবন চলে যায়, তাহলে তো আমি দুঃখী, কারণ আমার তো দুনিয়ার জীবন শেষ মানে সব শেষ। কিন্তু ইমানদার তো সেরকম না। ইমানদার তো হাতির মতো, বাঁচলেও লাখ, মরলেও লাখ। বরং ইমানদারের মৃত্যুর পর তার আসল জীবন শুরু হয়ে যাবে। দুনিয়ার সুখ সুখ না, আখেরাতের সুখের তুলনায়। দুনিয়ার দুঃখ দুঃখ নয়, আখেরাতের দুঃখ জাহান্নামের দুঃখের তুলনায়। ইমানদার তো সেইভাবে চিন্তা করবে যে আমার আখেরাতের যাত্রা যখন শুরু হবে, তখন যদি আমি সুখী হই, সে সুখ হবে আসল সুখ, সেই সুখ হবে স্থায়ী, সে সুখ হবে অনন্ত অসীমকালের, কোনোদিন শেষ হবে না। আর আল্লাহ না করুন যদি আমার মৃত্যুর পরে দুঃখী হতে হয়, জাহান্নামে যেতে হয়, তাহলে সেটা হবে দুনিয়ার সকল দুঃখের চাইতে সবচেয়ে কষ্টের এবং সবচেয়ে দুঃখের। অতএব বোনেরা আমার, মায়েরা আমার, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা নিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে কষ্টের মধ্যে ফেলেছেন, আল্লাহ তাআলা আপনাকে বিপদের মধ্যে ফেলে রেখেছেন। মনে রাখবেন, এটা আল্লাহ তাআলার পরীক্ষা। আপনি যদি সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, কতদিন সবর করতে হবে? বাস যতদিন বেঁচে থাকেন। এই দুঃখের একসময় শেষ হবে। আপনি 50 বছর জুলুম সহ্য করেছেন, 30 বছর জুলুম সহ্য করেছেন, 40 বছর সাংসারিক জীবনে জুলুম সহ্য করেছেন। এই তো, আমার কাছে এমন নারীও এসেছেন, এসে মনের দুঃখে ফোনে এক ভদ্র মহিলা আমাকে বললেন যে হুজুর, মানুষের জীবনে দুঃখ থাকে একদিকে, আমাকে আল্লাহ সব দিক থেকে দুঃখের মধ্যে রেখেছেন, পরীক্ষার মধ্যে ফেলেছেন। কিভাবে? বললেন যে বাবার বাড়িতে কোনো ঠিকানা নাই যাওয়ার, এবং সেখানে থাকার কোনো ব্যবস্থা সুযোগ আমার নাই। স্বামী আমার অমানুষ যত রকম হতে পারে, পরকিয়া শুধু করে না, আমার ঘরে অন্য মেয়েদেরকে এনে তাদের সাথে হারাম সম্পর্ক করে। একজন নারীর জন্য এটা কত বড় বেদনার। শুধু আমার ঘরে না, আমার কক্ষ থেকে আমাকে বের করে দিয়ে সেখানে সেটা দখল করে সে। এটা যে একজন মহিলার জন্য কত কষ্টের হুজুর, সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। এরপরে বললেন যে আচ্ছা ভালো, স্বামীটা খারাপ গেল, আমি সবর করলাম, আমার ছেলে মেয়ে বড় হয়েছে। দুঃখের বিষয় হলো সেগুলোও অমানুষ, একটা আমাকে দেখতে পায় না, আমার গহনাগুলো নিয়ে চুরি করে বিক্রি করে ফেলে। ওরা দেশে বাইরে থাকে, ওদের টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমাকে মা হিসাবে তারা স্বীকৃতি পর্যন্ত দেয় না।
এরকম স্বামী অমানুষ, সন্তানরাও অমানুষ, বাবার বাড়িতেও যাওয়ার জায়গা নাই, এরকম একটা জনম দুঃখী মানুষ আরেকটা আছে কিনা সমাজে আমি জানি না। ভদ্রমহিলা মনের দুঃখে আমাকে কথাগুলো বলতেছিলেন। ভাইরা আমার, আমি তাকেও বলেছি, বোন আমি আপনার কষ্ট বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আপনাকে ধরুন জনম দুঃখী করলেন, চিরদুঃখী করলেন, কোনো দিক থেকে আপনার সুখ হলো না। এরপরও আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আমার সকল দুঃখের বিনিময়ে, সারা জীবনের দুঃখের বিনিময়ে আল্লাহ তাআলা যদি আমাকে জান্নাতটা দিয়ে দেন, এটা থেকে লস প্রজেক্ট হবে ব্যবসা নাকি লাভের হবে? কেমনে লাভের হবে বলেন তো? কারণ আমি কষ্ট করেছি 30 বছর বা 40 বছর, এর বেশি তো না। একজন মহিলা বিয়ে হওয়ার পরে কত বছর বাঁচে? 40 বছর, 30 বছর, 50 বছর, এর বেশি তো বাঁচে না সাধারণত আমাদের দেশে গড়াই অনুযায়ী। তাহলে 30-40 বছর আপনি কষ্ট করলেন, সব ধরনের জুলুম সহ্য করলেন, এর বিনিময়ে আপনি জান্নাত পাইলেন কয়শো বছরের জন্য? অনন্তকালের জন্য, অসীম কালের জন্য। মৃত্যু আর কখনো আসবে? তাহলে 30-40 বছরের কষ্টের বিনিময়ে যদি অনন্তকালের চিরসুখ পাওয়া যায়, লাভ হলো না লস হলো? অতএব সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে দিবেন পুরস্কার, বিনিময় বিনা হিসাবে জান্নাত দিবেন। অতএব আমরা সবর করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে সবর করার তৌফিক দান করুন। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা 28 নম্বর পারার সূরা তাহরিমের মধ্যে 10 থেকে 12 এই আয়াতগুলোর মধ্যে 4 জন নারীর দৃষ্টান্ত দিয়েছেন। 2 জন নারীর দৃষ্টান্ত দিয়েছেন যারা খারাপ নারী ছিলেন, আল্লাহর অবাধ্য ছিলেন, কাফির ছিলেন। আর 2 জন নারীর দৃষ্টান্ত দিয়েছেন যারা আল্লাহর বাধ্যগত ছিলেন, অনুগত ছিলেন, ইমানদার ছিলেন। আমাদের মা বোনরা এই আয়াতগুলো অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে আপনারা একটু পড়বেন, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। কোরআনে কারীমের 28 নম্বর পারার সূরা তাহরিম 10 থেকে 12 নম্বর আয়াত, সূরার শেষ আয়াত পর্যন্ত এই 3টি আয়াত আপনারা মেহেরবান করে পড়বেন। এই 3 আয়াতে আল্লাহ তাআলা 4 জন নারীর দৃষ্টান্ত দিয়েছেন। এই আয়াতগুলো পুরোটাই আমাদের মা বোনদের জন্য স্পেশাল। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কয়জন নারীর দৃষ্টান্ত দিয়েছেন বলেছি? 4 জন। 2 জন খারাপ আর 2 জন ভালো। খারাপদের পরিণতি কি হয়েছে এবং ভালোদের পুরস্কার কি হয়েছে সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমরা সবসময় ওই ভালো নারীদেরকে সামনে রেখে আমাদের জীবনটা যদি গঠন করতে পারি, জীবনটা আলোকিত হবে, জীবনটা উজ্জ্বল হবে, জীবনটা চমৎকার হবে, জীবনটা অসাধারণ হবে, জীবনটা উপভোগ্য হবে। কষ্টের মধ্যে থেকেও আপনি সুখ পাবেন যদি তাদের ইতিহাসটা আপনি জেনে তাদের মতো করার নিজেকে চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাহরিমের 10 নম্বর আয়াতে বলেছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। আল্লাহ রাব্বুল আলামিন কাফির, অবিশ্বাসী, অবাধ্য, খারাপ এবং বাজে নারীদের দৃষ্টান্ত দিয়েছেন 2 জন নারীকে দিয়ে। 2 জন খারাপ নারীর ইতিহাস উল্লেখ করে আল্লাহ বলেছেন, পৃথিবীতে খারাপ নারীদের দৃষ্টান্ত হলো এই 2টা খারাপ মহিলার মতো। তাদের একজন ছিলেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন ছিলেন আল্লাহর আরেক নবী লূত আলাইহিস সালামের স্ত্রী। দেখেন, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন। অবাক করা বিষয় হলো এই 2 পৃথিবীর ইতিহাসের খারাপ নারী, তারা আল্লাহর 2 জন প্রিয় বান্দা, আল্লাহর 2 জন নবীর স্ত্রী হয়েছেন। তারা তাদের ঘরের লোক ছিলেন। চিন্তা করেন, নবীর স্ত্রী হয়ে তারা সবচেয়ে খারাপ নারী হয়েছে। ফাখানাতাহুমা, তারা তাদের স্বামীদের খেয়ানত করেছে, স্বামীদের কথা তো মানেই নেই, বরং স্বামীদের আমানতের খেয়ানত করেছে, নিজের চরিত্র ধ্বংস করেছে, পরকিয়া এবং হারাম সম্পর্ক। এবং লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি সমকামিতায় লিপ্ত হয়েছেন, জঘন্য অপরাধে লিপ্ত হয়েছেন এবং তাদের দলভুক্ত হয়েছেন, আল্লাহর লানতপ্রাপ্ত, অভিশপ্ত হয়েছেন। নূহ আলাইহিস সালামের স্ত্রী, তারও একই কথা, তিনি আল্লাহর অবাধ্য হয়েছেন, স্বয়ং তার স্বামীর প্রতি আনুগত্য করেন নাই, স্বামীর প্রতি ঈমান আনেন নাই, অবাধ্য হয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। লূত আলাইহিস সালামের স্ত্রী আর নূহ আলাইহিস সালামের স্ত্রী, তারা দুজন নবীর স্ত্রী হওয়ার পরও যখন আল্লাহর অবাধ্য হয়েছে, খারাপ পথে গেছে, হারাম করেছে এবং কুফরি করেছে, স্বামীর অবাধ্য হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা নবীর স্ত্রী হওয়ার
কারণেও তাদের কোনো লাভ হয় নাই, বরং তাদেরকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, তোমরা জাহান্নামীদের সাথে জাহান্নামে চলে যাও, তোমাদের ঠিকানা জাহান্নাম, কারণ তোমরা খারাপ নারী ছিলে, আল্লাহর অবাধ্য ছিলে। এরপর আল্লাহ বলছেন ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ বলেছেন যারা ঈমানদার এবং ভালো নারী, তাদের দৃষ্টান্ত, তাদের মডেলকে, তাদের আদর্শকে, আমার মা বোনরা খেয়াল করেন, তাদের আদর্শকে আল্লাহ বলছেন, তার আদর্শ হলো ফেরাউনের স্ত্রী। দুনিয়াতে ভালো নারীদের, জান্নাতি নারীদের আদর্শ এবং দৃষ্টান্ত হলেন ফেরাউনের স্ত্রী। আল্লাহু আকবার। একজন খারাপ মানুষ যে নিজেকে আল্লাহ দাবি করেছে, সকল শয়তানিয়তের মূল, যে সবচেয়ে জঘন্য কাফির মানব ইতিহাসের, সেই জঘন্য খারাপ মানুষটা ফেরাউন, শত শত হাজার হাজার অগণিত শিশু হত্যাকারী, শুধু শিশু হত্যাকারী নয়, সকল শয়তানি কর্মকাণ্ডের গোড়া এই ফেরাউন, তার স্ত্রী। দেখেন, একটা খারাপ মানুষ, একটা কাট্টা কাফের, সবচেয়ে নিকৃষ্ট মানুষ পৃথিবীর ইতিহাসের, এই মানুষটার ঘরে আল্লাহ তাআলা যাকে স্ত্রী হিসাবে পাঠিয়েছেন, এই ভদ্র মহিলা, এ আল্লাহর বান্দি, যার নাম আসিয়া, তার সম্পর্কে আল্লাহ বলছেন যে পৃথিবীর সকল ঈমানদার নারীদের, ঈমানদার মহিলাদের, ঈমানদার মানুষদের দৃষ্টান্ত হলো ওই ফেরাউনের ঘরে থাকা তার স্ত্রী আসিয়া। এই আসিয়া শুধু ঈমান আনার কারণে, তিনি নেক কাজ করার কারণে তার স্বামী তাকে জুলুম করেছে, অত্যাচার করেছে, ফেরাউন তাকে কষ্ট দিয়েছে, এমন কষ্ট দিয়েছে যে তাকে রোদের মধ্যে, শুলের মধ্যে ফেলে রেখে তার শরীর থেকে পেরাকের আঘাতে রক্ত ঝরতে ঝরতে পাষণ্ডের মতো করে নির্মমভাবে তাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে, শাহাদাত বরণ করতে হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, জীবন চলে গেছে শুধুমাত্র একটি অপরাধের কারণে। অপরাধ কি? ফেরাউনকে সে আল্লাহ দাবি করে নাই, ফেরাউনকে সে আল্লাহ হিসেবে স্বীকার করে নাই। সে বলছে না আমার আল্লাহ, আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমার রব আমার সৃষ্টিকর্তা, তুমি সৃষ্টিকর্তা না। সে তাগুতকে অস্বীকার করেছে। ফেরাউন স্ত্রী আসিয়া কাকে অস্বীকার করছে? তাগুতকে, যে নিজেকে আল্লাহ দাবি করছে, আল্লাহর পর্যায়ে মনে করছে, তার সব কর্তৃত্ব সে দাবি করেছে, এটাকে অস্বীকার করেছে। আর আনুগত্য, গোলামি এবং কৃতজ্ঞতা, এটা শুধু আল্লাহর জন্য নিবেদন করেছে। এই কারণে তাকে নির্মমভাবে তার স্বামী জালেম ফেরাউন নির্মমভাবে হত্যা করেছে। আল্লাহ তাআলা বলেছেন যে এরা হলেন যে কষ্ট হয়েছে, ধৈর্য ধারণ করেছে, স্বামী অত্যাচার করেছে, তারপরও ঈমান ছাড়ে নাই, এই মানুষগুলোর দৃষ্টান্ত হলেন আসিয়া। কষ্ট তার শেষ হয়েছে না শেষ হয় নাই? আসিয়া যে কষ্টে ছিলেন, এটা শেষ হয়েছে না হয় নাই? শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন জান্নাতে অনন্ত অসীমকালের জন্য তিনি তার মৃত্যুর সময় বলেছেন আল্লাহকে, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ এই অমানুষ স্বামীর ঘরে তো আমার মনে হয় আমার আর ঠিকা হবে না, আমি তো মনে হয় মরে যাব, আমার তো মনে হয় মেরে ফেলবে, আমি তো শেষ। আল্লাহ আপনি জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করেন, আমি সেখানে আপনার কাছে চলে যাব। রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ ফিরআউন এবং তার এই অত্যাচার থেকে, তার জালেম সম্প্রদায়ের কাছ থেকে আমাকে মুক্তি দেন, আমাকে আপনার কাছে একটা জান্নাত নির্মাণ করে দেন। তিনি আল্লাহর কাছে তৈরি করেছেন। বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় এবং প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে যে প্রাসাদ নির্মাণ করেছেন, মৃত্যুর আগে আগে দুনিয়াতেই তার সামনে ফেরেশতারা সেটা উপস্থাপন করে দেখাইছেন, এই হলো তোমার ঠিকানা, আল্লাহ তোমার জন্য রেডি করে রেখেছেন। আমার মা বোনেরা, আপনারা হয়তো অনেক জুলুম স্বীকার করেন, আপনাদের হয়তো অনেক কষ্ট হয় অনেক ক্ষেত্রে। আমি আবারও বলছি, আপনাদের কষ্ট যেন না হয়। পুরুষদেরকে আমরা সবসময় নসিহা করি, আজকে আপনাদেরকে পেয়েছি, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আসিয়ার সাথে তুলনা করবেন। আল্লাহ কোরআনে তার দৃষ্টান্ত দিয়েছেন আপনাদের জন্য। ফেরাউন তার স্ত্রী আসিয়ার প্রতি যে জুলুম করছে, আপনারা তো অত জুলুম সহ্য করতে হয় না, অত জুলুম সহ্য করতে হয়? আসিয়া যদি ফেরাউনের এত জুলুম সহ্য করেন, তাহলে আপনাদের আদর্শ হলেন তিনি। অতএব আল্লাহর জন্য সবর করবেন, ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহর কাছে পানা চাইবেন। আমি বলছি না যে আপনি কোনো প্রতিকার করবেন না, প্রতিকারের চেষ্টা করবেন, জুলুম হলে সেটা থামানোর চেষ্টা করবেন মুরব্বীদের মাধ্যমে, নিজে বা অন্যভাবে। কিন্তু যদি কোনোভাবে আপনি সেটা করতে না পারেন, আপনি অস্থির না হয়ে আপনি আল্লাহর ফয়সালাকে মেনে নিয়ে সবর করবেন, আর সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আরেকজন নারীর দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন ভালো নারীদের। ওমারিয়াম ইবনাতে ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মিন রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন।
আর মারিয়ামের দৃষ্টান্ত। দুনিয়ার মুসলমান ইমানদার নারীদের, আল্লাহর অনুগত নারীদের দৃষ্টান্ত হলেন মারিয়াম। এই মারিয়াম, তার বৈশিষ্ট্য কি ছিল? তিনি নিজে পুত পবিত্রা ছিলেন, তার চরিত্রে কখনো কালিমা লাগতে তিনি দেন নাই। দেখেন, আজ আমাদের ছেলেদের কথা বলেন, মেয়েদের কথা বলেন, চরিত্রহীনতা, জেনা ব্যভিচার, এটা আজকে এত ব্যাপক হয়ে গেছে। সরাসরি জেনা স্কেল করা লাগে না, ছবি দেখে দেখে মনে মনে জেনা করে, ভিডিও দেখে দেখে মনে মনে জেনা করে, জল্পনা কল্পনা করে। পুরুষরা তো করে, মহিলারাও করে। পুরুষের ছবি দেখে, সুদর্শন যুবকদের ছবি দেখে, সেই ছবি নিয়ে মনে মনে আপনি জল্পনা কল্পনা করলেন, জেনা হবে কি হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনাল আইন আন নজর আল আইন তাজনিয়ান, মানুষের আল আইনান তাজনিয়ান, দুই চোখ জেনা করে যখন হারাম জিনিস দেখে। অনেক মা বোনরা মনে করেন চোখের হেফাজত শুধু পুরুষরা করবে, এটা ভুল। এটা ভুল ধারণা, শুধু পুরুষরা চোখের হেফাজত করলে হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পুরুষদেরকে যেমন বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে রাসূল, মুমিন পুরুষদেরকে, ইমানদার পুরুষদেরকে বলে দেন তারা তাদের চক্ষুগুলোকে হেফাজত করে, তাদের ইজ্জতকে তারা হেফাজত করে। যেন এই নির্দেশ যেমন পুরুষদেরকে আল্লাহ করেছেন, একই নির্দেশ নারীদেরকেও করেছেন। কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, হে রাসূল, আপনি ইমানদার নারীদেরকেও বলে দেন তারাও যেন তাদের চোখকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে, তারা যেন চরিত্র নষ্ট না করে। জান্নাতে যাওয়ার জন্য এই যুগের সবচেয়ে বড় বাধাগুলোর মধ্যে থেকে একটা বাধা হলো এইটা, যে সৎ চরিত্রবান থাকতে পারা। এটা অনেক বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার। দুনিয়াতে আজ এত ফিতনা যে পুরুষ বলেন মহিলা বলেন, ফিতনা থেকে বেঁচে থাকা কঠিন হয়ে যায়। এই জন্য হারাম জিনিস যেন চোখে না পড়ে সেই চেষ্টা করতে হবে। চোখে পড়লে আপনার মনে আসবে, মনে আসলে সেটা বাস্তবায়ন করবেন, আস্তে আস্তে জেনার দিকে চলে যাবেন। আর যদি জেনার দিকে আপনি নাও যান, শুধু তাকিয়ে তাকিয়ে আপনি মজা নিলেন, মনে মনে জল্পনা কল্পনায় হারাম সম্পর্ক করলেন তার সাথে, তাহলে এটাও কিন্তু আপনার জেনা হবে। অতএব আমাদের মা বোনরা দেখেন, আল্লাহ তাআলা মারিয়ামের দৃষ্টান্ত এনেছেন, যে মারিয়াম ছিলেন ঈসা আলাইহিস সালামের মা, যিনি ছিলেন ঈসা আলাইহিস সালামের মা, যিনি ছিলেন ইমরানের পরিবারের। সেই মারিয়াম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোন আপনাদেরকে বলছে, আল্লাহ তাআলা আপনাদের জন্য দৃষ্টান্ত দিয়েছেন যে মারিয়াম তার চরিত্রকে হেফাজত করছে। তার চরিত্রকে কি করছে? হেফাজত করছে। যার কারণে তার চরিত্রে কোনো কালিমা লাগতে দেয় নাই, কোনো পরপুরুষের ছোঁয়া স্পর্শ লাগতে দেন নাই। তিনি তার ইজ্জতকে হেফাজত করেছেন, সংগ্রাম করেছেন। আল্লাহ তাআলা কোরআনে তাকে দৃষ্টান্ত এনেছেন, আমাদেরকে মারিয়ামের মতো হতে হবে। আমাদের চরিত্রে কোনো কালিমা লাগতে দেওয়া যাবে। আমাদের যুবতী বোন যারা আছেন আপনাদেরকে বলছি, কোনো ছেলে যদি আপনাকে প্রপোজ করে, কোনো ছেলে যদি আপনাকে অবৈধ সম্পর্ক করার প্রস্তাব করে, আল্লাহকে খুশি রাখবার জন্য সৎসাহস করে সেটাকে ডিনাই করে দিবেন। অনেক মেয়েরা আছে হারাম সম্পর্কে জড়ায় পড়ে। কেন? যে আমার বিয়ে হয় না হয়, উপযুক্ত ছেলে পাই না পাই, একটা ছেলে পাইছি, অতএব ও আমাকে অফার করছে, আমি তার কাছে চলে গেলাম। আপনার যদি সারা জীবন বিয়ে না হয়, আপনার যদি সারা জীবন একা একা কাটাতে হয়, তারপরও আপনি কোনো ছেলের সাথে হারাম সম্পর্ক করা জায়েজ হতে পারে? এই শক্ত মনোবল আপনার থাকতে হবে। অনেক বোনরা আছেন, আমাদের অল্প বয়সী মেয়েরা আছেন, মা বাপ জুলুম করে, বিয়ে দিতে দেরি হলে, বিয়ে হতে দেরি হলে তারা নানান কথা শোনায়। মা বাপ অমানুষ, তারা জাহেল, তারা ভালো মুসলমান না, তারা বুঝে না যে একজন নারীকে, একজন মেয়ে সন্তানকে যতদিন লালন পালন করবে, যতদিন ভরণ পোষণ দিবে, আদর স্নেহ ভালোবাসা মমতা দিবে, ততদিন তারা সওয়াব পাবে আল্লাহর কাছে। এটা মা বাপ বুঝে না। অনেক কপাল পড়া মা বাপ মেয়েদেরকে খোঁচায় যে হ্যাঁ তোমার বিয়ে হচ্ছে না কেন। মেয়েরা বাধ্য হয়ে অনেক ছেলেদের সাথে হারাম রিলেশনে চলে যায়। মনে রাখবেন, হারাম রিলেশনে যাবেন না। প্রয়োজনে আপনি পর্দার মধ্যে থেকে উপার্জন করে নিজের পায়ে নিজে দাঁড়াবেন, তারপর আপনি হারাম রিলেশনে যাবেন, সংগ্রাম করবেন। অল্প উপার্জন করলেন, অল্প কামাই করলেন, অল্প খেলেন, প্রয়োজনে ছোট বাচ্চা টিউশনি করলেন, যেভাবে নিজের ইজ্জত হেফাজত হয় সেভাবে করবেন, সংগ্রাম করবেন। মনে রাখবেন জীবনটা খুবই সংক্ষিপ্ত। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমরা মায়েরা, জীবনটা খুবই সংক্ষিপ্ত, দেখতে দেখতে চলে যাবে। গতকালকে আমি ঢাকা এয়ারপোর্টে আসার সময় ডোমেস্টিকের ভিতরে দেখলাম যে এক ভদ্র মহিলা, তিনি আরেকজন পুরুষের সাথে কথা বলছেন। যার সাথে কথা বলছেন পুরুষ ভদ্রলোক, অনেক বয়স্ক, 70-80 মতো বয়স হওয়ার কথা। ওনার সাথে কথা বলছেন যে ভদ্র মহিলা, উনি অনেক বয়স্কা, আমার পাশেই। তো এই বয়স্কা মহিলা ওই ভদ্র পুরুষকে বলছিলেন যে আমি আপনার বাসায় প্রায় যাইতাম, আপনার মনে পড়ে। সম্ভবত তারা শালি দুলাভাবে এরকম কোনো একটা সম্পর্ক তাদের হয়তোবা। বলে যে অনেক বেশি যাইতাম, মনে পড়ে। তখন ভদ্রমহিলা প্রসঙ্গত বলছিলেন যে কিভাবে যে জীবনটা শেষ হয়ে গেল। মনে হচ্ছে এই যে কালকে আমার বিয়ে হয় নাই, ছোট ছিলাম, ওই সময়টাতে কালকে আমি আপনার বাসায় গেছি, এরকম মনে হয়েছে। অথচ আজকে আমার জীবনের শেষ মুহূর্তে আমি চলে আসছি।
আমার মেয়ের বিয়ে দিয়ে ফেলেছি, ছেলে বিয়ে করে ফেলেছি, আমি শাশুড়ি হয়ে গেছি, সব দিক থেকে নানি দাদি হয়ে গেছি, বয়স শেষ হয়ে আসছে, এখন শুধু মৃত্যুর কথা মনে হয়। দেখতে দেখতে কিভাবে জীবনটা পার হয়ে গেল টেরও পাইলাম না। দেখেন, যার যে বয়স আছে, আমাদের যার যে বয়স আছে, আপনারা সবাই লক্ষ্য করেন, মনে হবে যে এই কয়দিন আগে ছোটবেলায় ছিলাম, এই কয়দিন আগে পোলাপানের মতো খেলছিলাম। দেখতে দেখতে 30, 40, 50, 60 বছর শেষ হয়ে গেছে, চোখের পলকে শেষ হয়ে গেছে। জীবন শেষ হয়ে যাবে, থেকে যাবে আমল। থেকে যাবে কি? আমল। এগুলো থেকে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমলের দপ্তর খুলবেন, আমলের খাতা খুলবেন, একটা একটা করে বের করবেন। ভালো আমল যদি করে যেতে পারেন তো সেখানে হাসি হাসবেন, সুখের হাসি হাসবেন। আর যদি বদামল দিয়ে আমল নামাকে ধ্বংস করেন, জীবন একভাবে পার হয়ে যাবে রে। কিন্তু মৃত্যুর পরে যখন সেগুলোর কারণে শাস্তি দেখতে পাবেন, তখন আফসোস করবেন, কিন্তু আর দুনিয়াতে ফিরে আসার সুযোগ থাকবে। অতএব বোনরা আমার, আল্লাহ তাআলা সূরা তাহরিমে যে দুইজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন শেষে, ভালো নারীর, তাদের মধ্যে মারিয়ামের ঈসা আলাইহিস সালামের মায়ের অনুসরণ আমাদেরকে করতে হবে। তিনি তার চরিত্রকে কিভাবে হেফাজত করেছেন। আমি জানি আমাদের বোনরা, ইয়াং মেয়েরা যারা আছেন, আপনাদের জন্য চরিত্র হেফাজত করা কঠিন। ছেলেরা যেরকম জ্বালাতন করে, মা বাবা এরকম অনেক সময় জুলুম করে, সমাজ আপনাদেরকে অনেক সময় খারাপ দিকে চলে যেতে বাধ্য করে। মনে রাখবেন, আপনাকে সংগ্রাম চালাতে হবে এবং অবৈধ কোনো সম্পর্কে জড়াবেন না। অনেক ছেলে আপনার সাথে ভালোবাসার ভান করে আপনার চরিত্র নিয়ে ছিনিমিনি খেলবে। আপনার যদি চরিত্র নিয়ে ছিনিমিনি নাও খেলে, সে যদি আপনাকে বিয়ে শাদী করবে সেই প্রলোভন দেয়, মনে রাখবেন আপনার জীবন যাবে, কিন্তু আপনি হারামের দিকে এক কদমও পা বাড়াবেন না। আল্লাহ তাআলা আমাদের বোনদেরকে এই হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেছেন মারিয়াম সম্পর্কে যে তিনি তার ইজ্জতকে, সম্ভ্রমকে হেফাজত করে রেখেছেন এবং চরিত্রকে নষ্ট হতে দেন নাই। ফানাফাখনা ফীহি মির রূহিনা, আল্লাহ তাআলা বলেছেন আমার রূহ সরাসরি আমি ফুৎকার দিয়েছি তার মাঝে, যার কারণে তার মাধ্যমে তার গর্ভে ঈসা আলাইহিস সালামের মতো সন্তানের জন্ম হয়েছে, এত বড় নবী রাসূলের জন্ম হয়েছে। ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন, তিনি আল্লাহর ইবাদতগুজার বান্দী ছিলেন। শেষ কথা, ওয়া কানাত মিনাল কানিতিন, তিনি আল্লাহ তাআলার ঈমানদার বান্দী ছিলেন, তিনি আল্লাহর অনুগত বান্দী ছিলেন, ভালো মানুষ ছিলেন। দেখেন, আজকে পৃথিবীতে মারিয়ামের নাম জানা না এমন কোনো মানুষ আছে? খ্রিস্টানরাও সম্মান করে, মুসলমানরাও সম্মান করে। খ্রিস্টানরা বলে মেরি, মুসলমানরা বলে মারিয়াম। দেখেন কত সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আসিয়া আজকে তাকে সবাই অনুসরণ করে, ভালোবাসে। ফেরাউনের আর নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী যারা খারাপ ছিল, তারা হয়তো দুনিয়াতে কিছুদিন মুজমাস্তি করছে, কিছুদিন ফুর্তি ফার্তা করছে, কিন্তু তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে। নোংরা একটা ইতিহাস তাদেরকে ঘৃণা ভরে মানুষ স্মরণ করে। আজকে তারা কোথায় হারিয়ে গেছে। শুধু এরাই নয়, পৃথিবীর ইতিহাসের আসুন আমরা একটু কয়েক হাজার, কয়েকশো বছর পিছনে চলে যাই। যত খারাপ মানুষ ছিল, ফেরাউন ছিল, হামান ছিল, নমরুদ ছিল, আবু জাহাল ছিল, আবু লাহাব ছিল, যত কাফের ছিল, সেটা পুরুষ হোক অথবা নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের স্ত্রীর মতো মহিলা হোক, যত কাফের, যত অবাধ্য, যত আল্লাহর নাফরমান বান্দা ছিল, বান্দি ছিল, তারা যখন পৃথিবীতে ছিল, দুনিয়াতে তারা অনেক মাতবরি করেছে, অনেক ফুর্তি ফার্তা করেছে, অনেক ভোগ বিলাস করেছে, কিন্তু আজ পৃথিবীর ইতিহাসে তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে। তাদের সন্তানের নামে কেউ সন্তানও রাখে না। কোনো কাফের বেঈমানেও নমরুদ নিজের ছেলের নাম রাখে না, ফেরাউন নিজের ছেলের নাম রাখে না, আবু জাহাল নিজের ছেলের নাম রাখে না, আবু লাহাব নিজের ছেলের নাম রাখে না, কোনো কাফেরও রাখে না। তারা এইভাবে ঘৃণিত হয়ে গেছে, হারিয়ে গেছে, নিকৃষ্ট হয়ে গেছে। আর পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর আগে, শত শত বছর আগে আল্লাহর নেককার বান্দা যারা ছিলেন, তাদেরকে এখনো পৃথিবীতে মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে। তারা কষ্ট করে হয়তো জীবন পার করে গেছেন, কিন্তু তাদের জীবন সমুজ্জ্বল হয়েছে, তাদের ইতিহাস সোনালী অক্ষরে লেখা হয়ে গেছে, তারা সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হয়ে গেছে। অতএব ভাইরা আমার, বোনেরা আমার, আমাদের জন্য জীবনের চ্যালেঞ্জ হলো আমাকে ইমানদার থাকতে হবে, আমাকে মুত্তাকি থাকতে হবে, আমাকে পরহেজগার থাকতে হবে, আমাকে আল্লাহর বিধানের উপরে থাকতে হবে। বোনেরা, আমাদের বড় চ্যালেঞ্জ হলো যে আমাদের চরিত্রকে হেফাজত করতে হবে। কোনো পরপুরুষের সাথে আমরা দেখা দিব না, আমার পর্দার বিধান মেনে চলবো। অনেক মহিলারা আছেন পর্দার বিধান মেনে চলেন না, পুরুষদের সাথে দেখা করেন, পুরুষদের সাথে কথা বলেন, আপনার আমল নামে গুনাহ লেখা হয়, আল্লাহর নাফরমানি হয়, আল্লাহর অবাধ্যতা হয়। এটা তো ফেরাউনের স্ত্রীর মতো হলো না, আসিয়ার মতো হলো না। আপনি যদি বিপর্দা হন, তাহলে আপনার দৃষ্টান্ত হবে নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফেরের মতো, লূত আলাইহিস সালামের কাফের স্ত্রীর মতো আপনার অবস্থা হবে, পরিণাম হবে জাহান্নাম।
অতএব আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে, পর্দাপশিদায় থাকতে হবে। স্বামী রাজি না হলে স্বামীকে বোঝাতে হবে যে আমি বেপর্দা হয়ে বাহির হলে আমাকে পরপুরুষরা দেখে বাজে চিন্তা করবে, তুমি কি সেটা মেনে নেওয়ার কথা? অতএব পর্দাপশিদের সাথে থাকতে হবে। আপনার দেবরদের সাথে আপনার পর্দা করতে হবে, বাসুরদের সাথে আপনার পর্দা করতে হবে। আপনাকে বাস রাস্তা বের হলে আপনাকে পরিপূর্ণ পর্দা করে বের হতে হবে, কারণ আপনাকে নিয়ে পুরুষরা মনে মনে বাজে চিন্তা করবে। একজন মহিলা যদি খোলামেলা পোশাকে, অশ্লীল পোশাকে যদি বাহিরে বের হয়, রাস্তা বের হয়, তাহলে পুরুষরা দেখে তাকে মনে মনে বাজে চিন্তা করে, মনে মনে জেনা করে, মনে মনে জল্পনা কল্পনা করে, তার নিয়ে মনে চিন্তা, খারাপ চিন্তা করে। এটা কখনো একজন মুসলমান নারীর জন্য সম্মানের বিষয় হতে পারে। এই জন্য একজন নারী তাকে পর্দার মধ্যে অবশ্যই থাকতে হবে। পর্দা আল্লাহর ফরজ বিধান। মহিলারা যদি পর্দার বিধানটা মেনে চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর আনুগত্য করেন। স্বামীর আনুগত্য করাটা কঠিন, কারণ স্বামীর কথা সবসময় মানতে মন চায় না। যদি স্বামী আল্লাহর কোনো নির্দেশের বিরুদ্ধে বলে তাহলে সেটা মানবেন না, কিন্তু আল্লাহর নির্দেশের মধ্যে থেকে যতক্ষণ নির্দেশ করবে সেটা আপনাকে অবশ্যই মানতে হবে। আমাদের অনেক বোনরা আছেন, তারা আজকাল সব কাজ করতে রাজি, নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, এমনকি পর্দাও করতে রাজি, সবই ঠিক আছে, কিন্তু স্বামীর কথা শুনতে রাজি না। মনে রাখবেন, আল্লাহর নির্দেশ আপনার বুঝে না আসলেও, আপনার ভালো না লাগলেও, আপনার কাছে কষ্ট হলেও স্বামীর নির্দেশগুলোকে মেনে চলেন, স্বামীকে শ্রদ্ধা করেন। মনে রাখবেন, আপনার জান্নাতে যাওয়ার জন্য এটা পূর্ব শর্ত। ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা শর্ত দিয়েছেন মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য: 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, স্বামীর আনুগত্য করা, আল্লাহর জাসনার হেফাজত করা। এখানে স্বামীর আনুগত্য করা, এটাকে আমি বলি তিতা করল্লার মতো। তিতা করল্লা যেরকম খাইতে তিতা লাগে কিন্তু খাইলে উপকার হয়, ঠিক একইভাবে স্বামীর আনুগত্য করতে কষ্ট হলেও সেটা আমাদেরকে করতে হবে। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে আল্লাহর প্রিয় বান্দি হওয়ার, আল্লাহর অনুগত বান্দি হওয়ার, নেককার বান্দি হওয়ার, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা সবাই যেন আল্লাহর প্রিয় বান্দি হতে পারি, সবরকারী বান্দি হতে পারি, নেককার বান্দি হতে পারি। আমাদের নামাজগুলো হবে সময় মতো। অনেক মহিলারা জোহরের নামাজ দেরি করে পড়েন, বাসা বাড়ির কাজ শেষ করে না। জোহরের নামাজ সময় থাকতে পড়বেন, আগে আগে পড়বেন। আমাদের অনেক ইয়াং বোনরা আছেন, আপনারা অনেকে পর্দা পশিদা করেন না, আপনারা অনেকে ভালো করে নামাজ কালাম পড়েন না, ফেসবুকে ছেলে বন্ধুদের সাথে সম্পর্ক রাখেন, ইনবক্সে তাদের সাথে চ্যাটিং করেন, নিজের চরিত্র হেফাজত করেন না, অনেকে বাবা মার অবাধ্য হন, অনেকে খারাপ পথে চলে যান। মনে রাখবেন, ভালো করে শুনে রাখবেন, আপনি আপনার জায়গা থেকে তরুণ বয়সটাকে হেফাজত করবেন। অল্প বয়সের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। অনেক মহিলা আছে বৃদ্ধ বয়সে এসে বোরকা পরেন, এরপরে উনি পর্দা করেন, এরপরে উনি নামাজ পড়েন, এরপর তিনি কোরআন তেলাওয়াত করেন, এরপর তিনি ইতিকাফ করেন, এরপর তিনি কোরআন তেলাওয়াত করেন। এগুলা বৃদ্ধ বয়সে করার চাইতে তরুণ বয়সে করার গুরুত্ব অনেক বেশি। অতএব তরুণ এবং অল্প বয়স থেকে আমরা ইবাদতবন্দি করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদের বোনরা যারা আজকের এই মাহফিলে এসেছেন, এই মাস্টার নজির আহমদ ট্রাস্টের তরফ থেকে এই বছরের প্রথমবারের মতো মহিলা মাহফিলের ব্যবস্থা করা হলো। প্রথমবার যেহেতু হয়েছে, আবার এদিকে আজকে প্রচণ্ড ঠান্ডাও হয়েছে, আপনাদের জন্য হয়তো কষ্ট হয়েছে, কিন্তু ইনশাআল্লাহ এই মাহফিলটা প্রতি বছর যদি আল্লাহ বাঁচায় রাখে, ইনশাআল্লাহ এই ট্রাস্ট কর্তৃপক্ষ আশা করব প্রতি বছর মহিলাদের জন্য এবার মহিলা মাহফিলের আয়োজন করবে। প্রথম বছর মানুষের জানাজানি হইতে সময় লাগছে, ইনশাআল্লাহ পরবর্তী বছরগুলোতে আস্তে আস্তে মহিলাদের মধ্যে জানাজানি হবে এবং আগ্রহ বাড়বে, আমাদের মা বোনদের দিন শিখার ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে ভরপুর কামিয়াব করেন এবং আমাদের বোনদেরকে আল্লাহ তাআলা সফল করুন, সার্থক করুন এবং দিনের পথে চলে নিজেদের আখিরাতকে উজ্জ্বল করা, নিজেদের জীবনকে উজ্জ্বল করা, আল্লাহকে সন্তুষ্ট করা, জান্নাতটা নিজের করে নেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকগুলো প্রশ্ন আছে আমাদের বোনদের, মাশাআল্লাহ। আমি চেষ্টা করছি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আমরা প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে কিভাবে একজন ভালো মুসলমান হওয়া যায়? মাশাআল্লাহ, খুব সুন্দর এবং চমৎকার একটা প্রশ্ন। আমরা সবাই মুসলমান, নামে মুসলমান, সবাই ভালো মুসলমান না। আল্লাহর খাতায় মুসলমান কতজন, এটা নিয়ে সন্দেহ আছে। ভালো মুসলমান না হলে সে আল্লাহর খাতায় মুসলমান হতে পারবে না। ভালো মুসলমান না হলে সে মুসলমান হয়ে জান্নাতি হতে পারবে না সরাসরি প্রথম চান্সে। ভালো মুসলমান না হলে সে কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। ভালো মুসলমান হওয়ার জন্য কয়েকটি বিষয় লাগবে। নাম্বার 1, ঈমানটা বিশুদ্ধ থাকতে হবে। ঈমানটা কি থাকতে হবে? বিশুদ্ধ থাকতে হবে। আপনাদের এই এলাকাতে, চট্টগ্রামে বিশেষ করে, আমাদের অনেক মুসলমান ভাইয়েরা আছেন, অনেক মুসলমান বোনরা আছেন, সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া করে ঠিক আছে, কিন্তু আবার মাজারেও যায়, যে মাজারে কিছু মান্নত করে, কিছু টাকা পয়সা দেয়, মাজারে গিয়ে অনেকে সিজদা দেয়, অনেকে মাজারে যিনি শুয়ে আছেন তার কাছে বলে, বাবা আমাকে একটা ছেলে দিও।
আমার একটা ছেলে সন্তান দরকার, আছে না নাই এগুলা, সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাবে, সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাবে। ভালো মুসলমান তো পরের কথা, আপনার যদি ইমান নষ্ট হয়, আপনার যদি আকীদা খারাপ হয়, আপনার যদি বিশ্বাসটা নষ্ট হয়, তাহলে আপনার ওই যে একেবারে মূলটাই শেষ, আপনার নেকামলে করে কোনো লাভ হবে না। এই জন্য ভালো মুসলমান হওয়ার জন্য প্রথম চ্যালেঞ্জ হলো ইমানটাকে ঠিক রাখা, বিশ্বাসটা ঠিক রাখা। আল্লাহর একত্ববাদ স্বীকার করার মানে হলো আল্লাহর সাথে কারো শরীক সাব্যস্ত না করা। এখন আপনার দোয়া করতে হবে, কার কাছে দোয়া করবেন? আল্লাহর কাছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 বছর বয়স তখন তাকে আদর করে স্নেহ করে হাত দিয়ে বললেন, কাঁধে হাত রেখে বললেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তোমার যদি কিছু চাওয়া লাগে আল্লাহর কাছে চাইবা, সাহায্য চাওয়া লাগে আল্লাহর কাছে সাহায্য চাইবা। সাহায্য চাওয়া এগুলো আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে অলৌকিক সাহায্য চাওয়া যাবে? তাহলে কোনো মাজারের কাছে আমরা সন্তান চাইবো না আল্লাহর কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। ঠিক একইভাবে আমার দোয়া, আমার ইবাদত বন্দেগী, এটা মাজারে করার জিনিস না, এগুলো আরশের মালিকের কাছে পেশ করতে হবে। মাজারে যিনি শুয়ে আছেন উনি নিজেও আল্লাহর বান্দা, নিজেও আল্লাহর গোলাম, উনি নিজেও আল্লাহর কাছে মুখাপেক্ষী। আপনি গোলামের কাছে কেন চাইবেন, মালিকের কাছে চাইবেন। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। অতএব দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ভালো মুসলমান হওয়ার জন্য ইমান ঠিক রাখতে হবে। ইমানের মধ্যে কোনো শিরিক থাকতে পারবে? অন্ধের মতো আনুগত্য কোনো দলের করবেন, কোনো ব্যক্তির করবেন? অন্ধের মতো আনুগত্য, সব কথা শুনবো, এটা কার হবে? শুধুমাত্র আল্লাহর। আর সবার এই বেলা এটা চলবে না। এমনকি আমিও যদি কথা বলি, কোনো আলেমও যদি কথা বলে, তার যদি ভালো কোনো কথা হয় সেটা নিবেন। কোনো কথা যদি খারাপ মনে হয়, কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, তিনি বললেও আপনি সেটা মানবেন। এর নাম হলো মুসলমান। ইমান ঠিক থাকতে হবে যে আমি কার গোলামি করব, কার কথা শুনবো, কার আনুগত্য করব, কার কাছে দোয়া করব, শুধু আল্লাহ, তিনি ছাড়া আর কেউ হতে, তার সাথে আর কাউকে শরীক সাব্যস্ত করা যাবে। ইমানটাকে ঠিক করতে হবে ভালো মুসলমান হওয়ার জন্য। 1 নাম্বার 2, ভালো মুসলমান হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে, ভালো করে বুঝেন, 5 ওয়াক্ত নামাজ শুধু পড়লে হবে না, কিভাবে পড়তে হবে? সুন্দর করে। নামাজ সুন্দর কিভাবে করবেন? 2 ভাবে করবেন। নাম্বার 1, সময় হওয়ার পর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব নামাজ পড়বেন। অনেকে নামাজ পড়ে শেষ উঠতে যায়, বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে এই রোগ আছে। জোহরের নামাজটা বেশিরভাগ মহিলারা আমাদের দেশে পড়ে হলো দুপুর 3টার পরে, 3:30টার পরে। কেন? কারণ ঘর বাড়ির কাজকাম সামালেন, রান্নাবাড়ি করে সব গোছান, ছেলে মেয়েদেরকে খানা দেন, স্বামীরে খানা দেন, নিজে গা গোসল ধন, সব ঝামেলা সারতে সারতে 3টা 3:30 বেজে যায়। এরপরে যা উনি আসরের সময় গিয়ে জোহর পড়েন, ঠিক না ঠিক? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম আমল হলো as-সালাতু লি আউয়ালি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, এটা হলো সবচেয়ে উত্তম আমল। এজন্য ভালো মুসলমান হওয়ার জন্য নামাজ শুধু পড়লেই হবে না, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে। সেটা পড়তে হবে সুন্দর করে, অর্থাৎ প্রথম সময়ে দেরি না করে, আর দ্বিতীয়ত হলো ধীরে ধীরে, আস্তে আস্তে। যত ধীরে ধীরে নামাজ পড়বেন তত নামাজের কোয়ালিটি বাড়বে, আর যত তাড়াহুড়া করে পড়বেন তত নামাজের কোয়ালিটি কমবে। নামাজি হিসেবে সবচেয়ে ভালো নামাজি কে? আপনার ডানে বামে, আপনার মসজিদে, আপনার কাতারে, আশেপাশে খেয়াল করবেন। আমাদের মা বোনরা নিজেদের মধ্যে খেয়াল করবেন, যেই মানুষটার নামাজে দেখবেন রুকুতে সবচেয়ে বেশি সময় লাস্টিং করে, রুকু থেকে দাঁড়ায় তিনি সবচেয়ে বেশি অপেক্ষা করেন, সিজদায় খুব ধীরে ধীরে যান, যায় সিজদায় আবার অনেক সময় ধরে তাসবিহ পড়ে, সুবহান রাব্বিয়াল আলা, লম্বা সময় নিয়ে সিজদা পড়েন, এরপর সিজদা থেকে উঠে সোজা হয়ে আবার অনেক সময় অপেক্ষা করেন, আবার আস্তে করে সিজদা দেন। এভাবে নামাজের কাজগুলো যে যত আস্তে আস্তে করবে, তার নামাজের ওজন, নামাজের মূল্য, নামাজের ওয়েট তত বেশি হবে। এই জন্য ভালো মুসলমান হওয়ার জন্য ইমানটাকে বিশুদ্ধ করতে হবে, ইমান বিধ্বংসী বিষয় থেকে বাঁচতে হবে। অনেক মুসলমান ইমান আনার পরে এমন কথা বলে ইমান চলে যায়। আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি কেউ বলে, সেটা আমার পছন্দের দলও যদি বলে, মানা যাবে? ইমান চলে যাবে, সোজা কথা। তাগুতকে যদি আপনি বন্ধু বানান, ইমান চলে যাবে। অতএব ইমান ঠিক করতে হবে 1। 2 নম্বর হলো নামাজ ঠিক করতে হবে। ভালো মুসলমান হলে কি করতে হবে? নামাজ ঠিক করা মানে 2টা বলেছি, 1 হলো সময় মতো পড়বেন দেরি না করে, আর দ্বিতীয়ত হলো ধীরে স্থিরতার সাথে পড়বেন। ঠিক করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, 3 নম্বর কাজ হলো ভালো মুসলমান হওয়ার জন্য উপার্জন থাকতে হবে হালাল। উপার্জন কি থাকতে হবে? হালাল। আমাদের মা বোনরা আছেন এখানে, আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের স্বামীদেরকে, বাবাদেরকে, সন্তানদেরকে উৎসাহ দিবেন। আপনারা যদি সঠিক হয়ে যান তাহলে আল্লাহর জমিনে সব সোজা হয়ে যাবে।
আপনারা যদি আপনাদের সন্তানদেরকে বলেন, বাবারা হালাল উপার্জন করে নিয়ে আসবা, প্রয়োজনে ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো, গোশ মাছ খাবো না, কিন্তু হালাল উপার্জন করবা বাবা। অন্যের ছেলে মেয়েরা বিল্ডিং হাঁকায়, গাড়ি হাঁকায়, টাকা পয়সা চকচকে দেখা যায়, আমার দরকার নাই বাবা, হালাল যদি করতে পারো, ব্যবসা বাণিজ্য করে আলহামদুলিল্লাহ করো, আর না হলে আমার দুর্নীতি করে ঘুষ, চুরি, ডাকাতি, এই সমস্ত মানুষের হক নষ্ট করে পয়সা আনবা না, আমরা কষ্ট করে থাকবো। এইটা যদি আপনি করতে পারেন, আপনি ভালো মুসলমান হতে পারবেন। এটা খুব কঠিন কাজ, কিন্তু নামাজ পড়াও সোজা, ইমান রাখাও সোজা, রোজা রাখাও সোজা, পর্দা করাও সোজা, কোরআন তেলাওয়াত করাও সোজা, ওয়াজ শোনাও সহজ। এ যুগের সবচেয়ে কঠিন কাজ হলো আমার উপার্জনটা সব টন টন করে বাজবে। বাজা বুঝেন? এত হালাল হবে যে সেখানে কোনো ভেজাল থাকবে, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। এটা মুশকিল হলো কি জানেন? এটা করতে গেলে যুদ্ধ করা লাগে নিজের সাথে, কারণ আশেপাশে সবাই 2 নম্বর পথে টাকা পয়সা কামায় আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এটা দেখে আপনার মা বাপ বলবে, আপনার স্বামী, আপনার স্ত্রী বলবে, আপনার বন্ধু বান্ধব বলবে, ছেলে মেয়ে বলবে, তুমি কি করো, আর দুধ করো, পরে আল্লাহকে রাজি করে নেওয়া যাবে। এগুলো ভুল। ভালো মুসলমান হওয়ার জন্য উপার্জন হারাম, এটা থেকে বেঁচে হালাল উপার্জন থাকতে হবে ইনশাআল্লাহ। হালাল উপার্জন না থাকলে কোনো ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগই নেই, দোয়াই কবুল হবে না, সোজা কথা। ওই শরীরই জান্নাতে যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শরীর হারাম দ্বারা গঠন হয়েছে। এই জন্য চ্যালেঞ্জ নিতে হবে মুসলমান যুবকদেরকে, যুবতীদেরকে, সবাইকে, যে আমরা হারাম আমাদের শরীরে প্রবেশ করাবো। ভালো মুসলমান হওয়ার জন্য 3 নম্বর পয়েন্ট বলেছি হালাল উপার্জন হওয়া। 4 নম্বর পয়েন্ট হলো আচরণ ভালো হওয়া। আজকাল দেখবেন অনেক নামাজি কালামি মুসল্লি পাওয়া যায়, কিন্তু আচরণ খারাপ, ব্যবহার খারাপ, অধিকার নষ্ট করে শ্রমিকের, অধিকার নষ্ট করে কাজের লোকের, অধিকার নষ্ট করে বউ হয়ে শাশুড়ির অধিকার নষ্ট করে, শ্বশুরের অধিকার নষ্ট করে, শ্বশুর শাশুড়ি হয়ে বউয়ের অধিকার নষ্ট করে, স্বামী হয়ে স্ত্রীর অধিকার নষ্ট করে, স্ত্রী হয়ে স্বামীর অধিকার নষ্ট করে, বন্ধু হয়ে বন্ধুর অধিকার নষ্ট করে, প্রতিবেশী হয়ে প্রতিবেশীর অধিকার নষ্ট করে, এমনকি মুসলমান হয়ে প্রতিবেশী অমুসলমান তারও অধিকার নষ্ট করে। প্রতিবেশী অমুসলমান হলে তার অধিকার আছে না নেই? কিরকম অধিকার জানেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রিয় সাহাবী, ওনার বাড়িতে একবার ছাগল জবাই হয়েছে, খাওয়া দাওয়া করবেন কোনো আনন্দের উপলক্ষ। তো উনি ওনার পরিবারের লোকদেরকে বললেন, আমাদের পাশের বাসায় যে ইহুদি আছে তার বাসায় কি গোশত পাঠানো হয়েছে ছাগল থেকে? 2 বার জিজ্ঞাসা করলেন। তখন বাসার লোকরা বলল, না, পাঠানো হয়নি। তখন তিনি বললেন, আমি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে প্রতিবেশীর অধিকার এত বেশি যে জিবরিল বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিবেশীর ব্যাপারে সাবধান করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার তো আশঙ্কা হয় কখন না জিবরিল এসে বলে যে তোমার মরার পর তোমার সম্পদে ভাগ পাবে প্রতিবেশী। এই কথা বলে কিনা আমি সে আশঙ্কায় ছিলাম, মানে এত প্রতিবেশীর হক। এমনকি অমুসলমান হলেও ইহুদির চাইতে বড় শত্রু মুসলমানদের আর কেউ না। আল্লাহ কোরআনে বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ, ইমানদারদের জন্য সবচেয়ে বেশি শত্রু পাবা তোমরা ইহুদিদেরকে। সেই ইহুদিও যদি আমার প্রতিবেশী হয়, আমার গ্রামের হয়, আমার পাশের বাড়ির হয়, বসবাস করে, তার প্রতি শুধু সদাচরণ করা না, তার বাসায় হাদিয়া পাঠানো, খাবার পাঠানো, এটা শিক্ষা আমাদেরকে ইসলাম দিয়েছে, ঠিক না বেঠিক? তাহলে ভালো মুসলমান হতে হলে মুসলমান তো বটেই, অমুসলমানের সাথে সুন্দর আচরণ, ভালো আচরণ করতে হবে। আর মুসলমান যারা আছেন, আত্মীয় স্বজন, বাবা মা, সবার প্রতি সদাচরণ করা, তার কারো ব্যবহার খারাপ না করা, সবার হক আদায় করা, এটা ভালো মুসলমান হওয়ার জন্য জরুরি। তাহলে 4 নম্বর শর্ত বলেছি আখলাক বা আচরণটা ভালো হওয়া। এই 4টা কাজ যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন ইনশাআল্লাহ, এর পাশাপাশি হারাম কাজ থেকে বেঁচে থাকবেন, মৌলিক ফরজ বিধানগুলো মেনে চলবেন, ইনশাআল্লাহ আপনি ভালো মুসলমান হয়ে যাবেন। ওইটাকে আমরা 5 নম্বর পয়েন্ট বললাম। আমরা আবারও বলি, 1 নম্বর ইমানটাকে শুদ্ধ করবেন, শিরিক মুক্ত ইমান আনবেন। নাম্বার 2, নামাজটাকে সুন্দর করবেন, ওয়াক্ত হওয়ার পরে দেরি করবেন না এবং ধীরে ধীরে পড়বেন। নাম্বার 3, হালাল উপার্জন করবেন, হারামের ধারে কাছে যাবেন না, চ্যালেঞ্জ নেবেন। নাম্বার 4, আচরণ ভালো করবেন, সবার অধিকার আদায় করবেন, কারোর অধিকার নষ্ট করবেন না। বান্দার হকটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর হকে একটু ভেজাল হলেও আল্লাহ মাফ করবে, বান্দার হকে কিন্তু ছাড় নাই। অতএব বান্দার হক যেন ঠিকঠাক মতো আদায় করেন। স্ত্রী হয়েছেন, তাহলে স্বামী আমার অধিকার নষ্ট করুক, আমি তার অধিকার নষ্ট করবো না, তার প্রাপ্য অধিকার আমি তাকে দেব। স্ত্রী আমার অধিকার নষ্ট করছে, করুক, কিন্তু আমি তার অধিকারটা প্রাপ্য পুরোটা দেব। যতটা আমরা অধিকার সচেতন হব, তার চেয়ে বেশি কর্তব্য সচেতন হব, আমার দায়িত্ব বেশি, আমি বেশি দেখব। 5 নম্বর হলো আপনার অন্য আল্লাহর যে মৌলিক ফরজ বিধানগুলো আছে সেগুলো মানা, মোটা মোটা যে হারাম জিনিসগুলো আছে সেগুলো থেকে বাঁচার চেষ্টা করব। এভাবে যদি আমরা 5 কাজ করি, ইমান ঠিক করি, নামাজটা সুন্দর করি এবং হালাল উপার্জন করি, আচার আচরণ ভালো করি, সবার অধিকার ঠিকঠাক মতো দেই, মোটা দাগে ফরজগুলো, রোজা রাখা, জাকাত দেওয়া ইত্যাদি, হজ করা, এগুলো যদি মেনে চলি এবং হারাম কাজ, জেনা, ব্যভিচার ইত্যাদি থেকে বেঁচে চলি,
ইনশাআল্লাহ একজন আদর্শ ভালো মুসলমান হতে পারবেন। একজন আদর্শ ভালো মুসলমান মানে কিন্তু আমলের পাহাড় গড়া না, দুনিয়ার আমল কতগুলো করে নিলেন আপনি ভালো মুসলমান হয়ে গেলেন, জি না। ভালো মুসলমান হতে হলে এই পয়েন্টগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, আজকাল মেয়েরা শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকতে চায় না, এ ব্যাপারে ইসলাম কি বলে? দেখুন, এক্ষেত্রে আমাদের উভয় পক্ষের বাড়াবাড়ি আছে, সীমালঙ্ঘন আছে। যারা বৌমা আছেন তারা মনে রাখতে হবে, শ্বশুর শাশুড়ি তারা মা বাবার মতো, তারা বয়সে বড়, মা বাবার মতো, তারা মুরব্বী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে বয়সে বড় সিনিয়র মুরব্বীদেরকে যে সম্মান করে না, শ্রদ্ধা করে না, সে আমার উম্মত হতে পারে না। অতএব মেয়েরা তাদের শ্বশুর শাশুড়িকে সম্মান করবেন। ঠিক একই কথা ছেলেদের জন্য প্রযোজ্য, ছেলেরাও তাদের শ্বশুর শাশুড়ির প্রতি সম্মান করবেন। অনেক ছেলেরা আছে নিজের স্ত্রীকে কষ্ট দেয়, শ্বশুর শাশুড়ির প্রতি অসম্মান করে। ঠিক একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য, অনেক মহিলা আছে নিজের শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়। মনে রাখবেন, শ্বশুর শাশুড়িরা তারা আগের জেনারেশন, তারা আগের যুগের মানুষ, তাদের অনেক অযৌক্তিক কথা তারা বলতে পারে, অযৌক্তিক কাজ বলতে পারে, তারা আপনার মতো বুঝবে না, এত স্মার্ট হবে না। আপনি আবার যখন বৃদ্ধ হবেন, আপনার ছেলেমেয়েরা অনেক আপডেটেড হবে, তাদের কাছে আপনি এরকম খ্যাত খ্যাত টাইপ হবেন, এটা কিন্তু মাথায় রাখেন। তারা কিন্তু আপনার চেয়ে অনেক স্মার্ট হবে, আপনার অনেক কিছু তাদের কাছে হাস্যকর মনে হবে, অযৌক্তিক মনে হবে। তাদের কাছে আপনি তখন কেমন আচরণ করেন, আশা করেন? তারা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করুক, ছোট করুক, হেয় করুক, ঠাট্টা করুক, বিদ্রুপ করুক, হাসাহাসি করুক, এটা কোনো মা বাপ চাইবে? যদি না চান, তাহলে আপনি আপনার শ্বশুর শাশুড়ি, আপনার মা বাবার প্রতি সেরকম আচরণ করেন এবং ভালো আচরণ করেন। বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যৌথ ফ্যামিলিতে বেশিরভাগ পরিবারগুলো থাকে, এবং ইসলামও এই কথা বলে যে বৃদ্ধ মা বাবা যারা থাকবেন তারা তাদের ছেলে মেয়েদেরকে যেরকম স্নেহ করার তাদের ইচ্ছা আছে, সন্তানদেরকে স্নেহ করার ইচ্ছা আছে, ঠিক একইভাবে নাতিপুতিদেরকে আদর করার ইচ্ছা আছে। শ্বশুর শাশুড়ির সে অধিকার যেন নষ্ট না হয়, সেটাও আদায় করার চেষ্টা করতে হবে। অতএব মা বোনরা শ্বশুর শাশুড়ির সাথে মিলেমিশে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবেন, বিশেষ করে বিয়ের পরে শুরুর দিকে। শ্বশুর শাশুড়ি যদি খুব বেশি ডিস্টার্ব করেন, খুব বেশি অত্যাচার বিচার করেন, আপনারা কোনো ভালো আলেমের কাছে যাবেন। নিজে নিজে ডিসিশন না নিয়ে পুরো অবস্থার বিবরণ করে ওই আলেম যদি আপনাকে পারমিট করেন যে হ্যাঁ, এই অবস্থায় আপনি আপনার দিন রক্ষার জন্য আপনি আলাদা হতে পারেন, তারপরেও আপনি শ্বশুর শাশুড়ির প্রতি আন্তরিকতা থাকবে, তাদের কাছে যাওয়া আসা করবেন, নিজের ছেলে মেয়েগুলোকে নিয়ে যাবেন আদর করার জন্য, তাদেরকে নিয়ে আসবেন, যেভাবে হোক তাদের সাথে সম্পর্ক আপনাকে রাখতেই হবে। আপনার স্বামী শ্বশুর শাশুড়ির সেবা করা আপনার উপরে সরাসরি ফরজ না, কিন্তু এটা আপনার নৈতিক দায়িত্ব যে স্বামী আপনার ভালোর জন্য এত কিছু করছেন, এত উপকার করছেন, আপনি আপনার জন্য এত কষ্ট করছেন, আপনার সন্তানদের জন্য, আপনার জন্য, সংসারের জন্য, সবার জন্য। সে শাশুড়ি, তার শ্বশুর শাশুড়ি খেদমত করা স্বামীর নিজের কর্তব্য, তিনি বাহিরে সারাদিন উপায় উপার্জন করেন, তাহলে তার অগোচরে তার দায়িত্বটা পালন করা এটা আপনার নৈতিক অধিকারের মধ্যে পড়ে, সেটা আপনি করবেন। এবং মনে রাখবেন, আজকে আপনি বউ, একসময় শাশুড়ি হবেন, আজকে আপনি ছেলে, একসময় শ্বশুর হবেন। অতএব আপনার পরবর্তীর কথা মাথায় রেখে আপনার পরবর্তী জেনারেশনের কাছে যে আচরণ আশা করবেন, আপনি সে আচরণ তাদের সাথে করবেন। তবে যদি এমন হয় ছেলে মেয়েদের পড়ালেখার জন্য ছেলেটা ঢাকায় থাকে, চট্টগ্রাম শহরে থাকে, তার চরিত্র হেফাজতের জন্য স্ত্রী কাছে থাকা দরকার, বিয়ের উদ্দেশ্য সেটা, তাহলে মা বাবারও মনে রাখা উচিত যে তাদেরকে তাদের সাথে থাকতে দেওয়া উচিত, বাধা দেওয়া উচিত না সারা জীবন। অনেক মা বাবা আছে বৌমাকে মোটেই ছাড়তে চায় না, এমনকি কাজের মহিলা বানায় রাখে, এটা ঠিক না। মেয়ের মতো স্নেহ শ্বশুর শাশুড়িও করতে হবে, আবার শ্বশুর শাশুড়িকেও মেয়েরা যথেষ্ট যত্ন সোহাগ করতে হবে। আমি এর আগে শুরুতে আলোচনাতে বলেছিলাম যে আজ আমাদের সমাজের সংকটের জায়গাটা কোথায়। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বলতেন, আমরা সবাই অধিকার সচেতন, আমরা কেউ কর্তব্য সচেতন না। আমি কর্তব্য সচেতন হতে হবে, ভালো মুসলমান হতে হলে আমি চেষ্টা করব আমার দায়িত্বকে আমি সেটা আদায় করব। শ্বশুর শাশুড়ির কোনো হক নষ্ট করবোই না, বরং আমি আরো বেশি বেশি করবো তাদের জন্য। উনি উল্টাপাল্টা করছে, ওনারটা উনি আল্লাহর কাছে বুঝে পড়াবে, তার জন্য তো আমার অপরাধ নাই, আমি সবর করব। আর একই কথা শ্বশুর শাশুড়ির জন্য প্রযোজ্য, যে আরেক ঘরের মেয়ে, আরেকজনের সন্তান, সে আমার ঘরে পুত্রবধূ হয়ে আসছে, তাকে আমি স্নেহ দিব, মমতা দিব, জুলুম করব না, অবিচার করব না, কাজের মেয়ে হিসেবে ট্রিট করব না, আমি স্নেহ আদর করে বড় করে তুলবো, এই চেষ্টা তার থাকবে। যদি সে অন্যায় করে, সে আল্লাহর কাছে বুঝে থাকবে, তাহলে ইনশাআল্লাহ শান্তি আসবে এবং ভালো পরিবার হবে। আমাদের আজকাল বোনরা বিশেষ করে শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারেন না, এটা একটা ব্যাপক আকার ধারণ করেছে। একটা সময় আমাদের দেশে শাশুড়ি ননদরা বৌমাদের উপরে জুলুম বেশি করত, এখন বৌমাদের পাওয়ার একটু তুলনামূলক আস্তে আস্তে বেশি হচ্ছে, এখন শাশুড়িরা বরং দোলের উপরে থাকে বউদের অত্যাচার, ঠিক না ঠিক? দিন আস্তে আস্তে ঘুরতেছে। তো মনে রাখবেন, একজন ভালো মুসলমান হতে হলে তাকে সর্বাবস্থায় তাকে
অন্যের অধিকারের পরে তাকে সচেতন হতে হবে যে তার অধিকারগুলো কি কি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের প্রাপ্য, নিজের অধিকারের ব্যাপারে সচেতনতার চাইতে অন্যের অধিকার কি আছে আমার কাছে সে ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করুন। তাহলে বৌমারা শ্বশুরের সাথে মিলেমিশে থাকবেন এবং যথাসম্ভব নাতি নাতনিদেরকে তাদের আদর করতে ইচ্ছা করে সেটা সুযোগ দিবেন। অনেক কিছু উল্টাপাল্টা হলেও যথাসম্ভব হজম করবেন, কিন্তু পর্দার অসুবিধা হয়, কোনোভাবে পর্দা করা যায় না, একেবারে জটিল পরিস্থিতি, আল্লাহর বিধান লঙ্ঘন হয়ে যায়, অথবা স্বামী তার চরিত্র হেফাজত হয় না, বেচারা চাকরির জন্য দূরে থাকতে হয়, তার কাছে না থাকলে তার চরিত্র নিয়ে টানাটানি হয়, তাহলে সেক্ষেত্রে শ্বশুরাশড়িকে সাথে নিয়ে যেতে বলে ভালো। যদি তারা যেতে না চান তাহলে দূরে যদি যাওয়াও লাগে তাদেরকে বোঝানো যে আম্মা এই জন্য যাইতে হচ্ছে, আব্বা এই জন্য যাইতে হচ্ছে, এবং তাদেরকে আস্থায় রাখার চেষ্টা করা, বেয়াদবি না করা। শাশুড়িদেরও মানসিকতা থাকতে হবে যে সংসার বড় হয়ে গেলে নাতি নাতিদের পড়ালেখার জন্য শহরে যাওয়া লাগতে পারে, ছেলের সাথে থাকা লাগতে পারে, ছেলের চরিত্র হেফাজত করা অনেক বড় ব্যাপার, বিদায় সেই সহযোগিতা শ্বশুর শাশুড়িকেও করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি একজন নবমুসলিম নারী, আমার বাবা মা হিন্দু অবস্থায় মারা গেছেন, আমি কি তাদের জন্য দোয়া করতে পারবো? দরকারি প্রশ্ন। আমাদের এই বোন নবমুসলিম, ইসলামে এসেছেন, আল্লাহ তাআলা তাকে ইসলামের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। এটা এক অত্যন্ত অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক একটা বিষয় যে কারোর বাবা মা যদি আল্লাহর প্রতি ঈমান আনা ছাড়া মৃত্যুবরণ করে, বেঈমান অবস্থা যদি দুনিয়া থেকে যায়, তাহলে তার জন্য দোয়া করার কোনো রাইট বা কোনো অধিকার আমাদের নাই। খুব বেদনাদায়ক একটা অধ্যায়। কেন দোয়া করা যাবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে মানুষগুলো মুশরিক অবস্থায় মারা গেছে, তোমরা কোশ্চিন কালেও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন আপনি কোশ্চিন কালেও তাদের জানাজা পড়বেন না, অর্থাৎ তাদের জন্য দোয়া করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা জীবন আদর যত্ন দিয়ে, সোহাগ দিয়ে, স্নেহ মমতা দিয়ে বড় করে তুলেছেন। এমনকি তিনি কাফের থাকা সত্ত্বেও কাফেররা যাতে নবীজির গায়ে আঁচড় দিতে না পারে সেজন্য কিন্তু আগলে রেখেছেন। হিজরতের সময়ের একটা ঘটনা, সুবহানাল্লাহ, কত স্যাক্রিফাইস করেছেন, কত আদর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছেন। উনি যতদিন বেঁচে ছিলেন নবীজির দিকে তাকানোর, চোখ তুলে তাকানোর সাহস মক্কায় কোনো কাফেরের ছিল না। উনি দুনিয়া থেকে চলে গেছেন, সকল অত্যাচার অবিচারের স্টিম রোলার নেমে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবদ্দশার একেবারে শেষ মুহূর্তে পর্যন্ত তিনি তার এই চাচাকে ফিল করেছেন, অনুভব করেছেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মাথার কাছে বসে বলেছেন, চাচা আপনি একটু আল্লাহর প্রতি একবারের জন্য আপনি বলেন, আমাকে কানে কানে বলেন, বাস আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারবো, আপনি অন্তত অ্যাকাউন্টটা ওপেন করে দিয়ে যান। কিন্তু তিনি শেষ পর্যন্ত সেটাও করেন নাই। দেখেন, নিজের এরকম আদরের চাচার জন্য পর্যন্ত দোয়া করতে পারেন নাই। এটা একটা পরীক্ষার বিষয়, এটা একটা ইমানি পরীক্ষার বিষয় যে আল্লাহর বিধান আমি মেনে নিতে পারছি না। আপনারা হয়তো মনে করবেন যে বাবা মা, কিন্তু আমার বাবা মা যদি ইমান হারা হয়ে যায়, আল্লাহ না করুন বেঈমান হয়ে মারা যায়, আমি আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করার আর কোনো ইখতিয়ার আমার কাছে থাকে না। আল্লাহর কাছে তাদের বিষয়টাকে ন্যস্ত করতে হবে এবং নিজের নেকামলের দিকে মনোনিবেশ করতে হবে। তবে হ্যাঁ, যদি অমুসলিম বাবা মা বেঁচে থাকেন তাহলে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে সদাচরণ করতে হবে। অন্য ধর্মের হলেও তাদের প্রতি সদাচরণ করতে হবে। অনেকে বলে আমার বাপ মা মাজার পূজা করে, এটা করে সেটা করে। আমি বলি যাই করুক না কেন, আপনার মা বাবার প্রতি আপনি দুর্ব্যবহার করতে পারবেন না, শ্রদ্ধা আপনাকে জ্ঞাপন করতে হবে। এরপরে প্রশ্ন হলো, নামাজের সামনে দিয়ে যাওয়া কি? কেউ আবার সামনে খুঁটি রাখে, এটার মাসআলা কি? দেখুন, কোনো ব্যক্তি যখন নামাজ পড়ে, নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটাহাঁটি করা গুনাহের কথা, নাজায়েজ কথা, এটা করলে গুনাহ হয়। কারণ নামাজি ব্যক্তির নামাজের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি হয় হাঁটাহাঁটি করলে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি না করে বরং অপেক্ষা করা, যদি কোনো কারণে পার হইতো এক পাশ থেকে আরেক পাশে, তো ওই সময় পার না হয়ে প্রয়োজনে দাঁড়িয়ে থাকাটা এত গুরুত্বপূর্ণ। যদি কেউ বুঝতো নামাজি ব্যক্তির সামনে হাঁটলে কত বড় অপরাধ হবে, এর জন্য আখিরাতে কত বড় প্রায়শ্চিত্ত করতে হবে, এটা যদি কেউ বুঝতো, তাহলে 40 পর্যন্ত, অর্থাৎ 40 দিন পর্যন্ত দাঁড়ায় থাকাটাও তার জন্য সহজ হতো ওই আযাব ভোগ করার চাইতে। 40-এর মানে 40 দিন, অনেকে 40 আরো বিভিন্ন ব্যাখ্যা করেছে। তো এরকম একটা ব্যাপার হলো নামাজের সামনে হাঁটাহাঁটি করা। নামাজের সামনে দিয়ে হাঁটাহাঁটি করা যাবে না। বিশেষ করে এখানে মা বোনরা আছেন, আপনারা যখন বাসা বাড়িতে নামাজ পড়েন, দেখা যায় ছেলে মেয়েরা সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে, আছে না নেই? একবারে বেবুজা ছেলে, মনে করেন বেবুজা মেয়ে, 2 বছর 2.5 বছর, ও বুঝে না, তার কথা ভিন্ন, তারপরেও তাকে নিয়ন্ত্রণ করতে পারলে ভালো।
কিন্তু 3-4 বছর বয়স হয়ে গেলে যখন বাচ্চা কথা বলে, বুঝতে শিখে, তাকে বোঝাতে হবে বাবা নামাজের সময় সামনে যেতে হয় না, তাকে বোঝাতে হবে। এরপরে যদি সে হাঁটাহাঁটি করে, ওর তো আর গুনাহ হবে না, ওর তো আর অ্যাকাউন্টই ওপেন হয় নাই। কিন্তু আমাদের দায়িত্বশীল থাকার চেষ্টা করতে হবে। ও হাঁটাহাঁটি করলে বড়দের মতো না, কিন্তু বড়রা কোন অবস্থাতে হাঁটাহাঁটি করলে তাদের গুনাহ হবে, খুব সাবধান। আর লাঠি রাখার কথা যেটা বলছেন, এটাকে সূত্রা বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, কেউ যদি নামাজ পড়ে সেই জন্য এমন জায়গায় নামাজ পড়ে যে ওয়াল সামনে থাকে, পিলার বা কোনো কিছু সামনে থাকে, তাহলে সূত্রা যদি সামনে দিয়ে দেন তাহলে সূত্রার বাইরে দিয়ে যে কেউ হাঁটাচলা করতে পারবে, মনোযোগের ব্যাঘাত হবে না। নামাজি ব্যক্তির সামনে দিয়ে যদি কেউ যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই জন্য তার সাথে লড়াই লিপ্ত হয়, প্রয়োজনে ওরে মেরে হলেও থামায় যেন। বুঝতে পারছেন? আপনি নামাজ পড়তেছেন, আপনার সামনে দিয়ে কেউ যাচ্ছে, আমাদের দেশে সাধারণত এত সামনে দিয়ে যায় না কেউ, একটু দূর দিয়ে যেতে পারবে, অসুবিধা নেই। 2-3 কাতার দূর দিয়া সূত্রা না থাকলেও যেতে পারবে, কারণ এটাতে নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট হয় না, কারণ অনেক দূর দিয়ে গেলে। একদম সামনে দিয়ে গেলে তো তার মনোযোগ নষ্ট হয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুব সামনে দিয়ে গেলে তার সাথে যেন সে লড়াই করে। এই লড়াই করা মানে হলো তার জন্য বাধা দেয়, অন্তত হাত দিয়ে ইশারা দিয়ে হলো যেন বাধা দেয়। আমি মদিনাতে একবার মসজিদে নববীতে দেখেছি, কি বলে এটাকে, রিয়াজুল জান্নাতে এক আরাবিয়ান নামাজ পড়তেছে, সামনে দিয়ে রিয়াজুল জান্নাত তো কিয়ামতের ময়দানের মতো, একজনের গায়ে একজন উঠে, এরকম অবস্থা, ছোট্ট জায়গা, অনেক মানুষ। তো তার সামনে দিয়ে এরকম যাচ্ছে, লোকটা প্রথমে এরকম নামাজের মধ্যে আছে, হাত বাড়ায় দিছে, মানে বুঝাইতেছে আমি নামাজে আছি, হাত বাড়ায়া আবার হাত বেঁধে নামাজ পড়তেছে। লোকটা তারপরেও ওইটা পাত্তা দেয় নাই, আবার সামনে দিয়ে যাওয়া ধরছে। এই দ্বিতীয়বার যখন বাড়া দিছে, এবার আরো জোরে ধাক্কা দিছে, লোকটা আবার যাওয়ার চেষ্টা করছে। এরপরে দেখলাম যে এরকম জামার কলাটার মোচড় করে ধরে একটা টান দিল, পড়ে গেল লোকটা, নামাজের মধ্যে কিন্তু সব, ওই লোক কিন্তু নামাজ পড়তেছে। তার মানে নামাজি ব্যক্তির সামনে কোন অবস্থাতে যেতে, এর মানে আবার এরকম না যে আমলে কাসির হয়ে গেলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে, যে আপনি একেবারে মারামারিতে লিপ্ত হয়ে গেলেন ওখানে, তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। উদ্দেশ্য হলো যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটাটা এত ভয়ঙ্কর যে আপনি নামাজ অবস্থায় আসলেও আপনার বিভিন্নভাবে অঙ্গভঙ্গি দিয়ে তাকে বুঝাইতে হবে আমি নামাজে আছি, সামনে দিয়ে হাঁটবা না। এই জন্য সূত্রা দিয়ে নামাজ পড়তে হয়। এরপরে প্রশ্ন হলো ঘর জামাই থাকা যাবে কিনা, এ সম্পর্কে শরীয়তে কি কোনো উৎসাহিত করা হয়েছে? ঘর জামাই থাকা যাবে কিনা, কোনো বোন প্রশ্ন যদি করে থাকেন তার মানে আপনার স্বামী ঘর জামাই থাকে কিনা আমি জানি না। যাই হোক, ঘর জামাই থাকার ব্যাপারে শরীয়ত উৎসাহ করে নাই, তবে নিষেধও নাই। শ্বশুর যদি জামাইকে অ্যালাউ করে যে বাবা আমার কোনো ছেলে নাই, অথবা ছেলে আছে কিন্তু আমি চাই আমার মেয়েটা আমার আশেপাশেই থাকুক, তোমাকে ঘর করে দিলাম, বাড়ি করে দিলাম, এখানেই থাকো, জামাইও যদি রাজি হয় তো শরীয়তের সেখানে কোনো আপত্তি নাই। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম 10 বছর ঘর জামাই ছিলেন। মূসা আলাইহিস সালামের শ্বশুর কে ছিলেন? শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করেছেন কে? মূসা আলাইহিস সালাম। তো মেয়ে বিয়ে করার পরে মোহর পরিশোধ করার জন্য 10 বছর ধরে কাজ করছে। দেখেন এখন তো মহিলাদের মোহর দেন না আপনারা, নবী হইয়া 10 বছর কাজ করে বউয়ের মোহর পরিশোধ করছে। চিন্তা করেন এই 10 বছর উনি কোথায় ছিলেন? ওই শ্বশুর বাড়িতেই ছিলেন। তো শ্বশুর যদি খুশি মনে জামাইকে ওয়েলকাম করে আর জামাইও যদি সেখানে থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে, শরীয়তের কোনো আপত্তি। কিন্তু যদি কোনো ছোট লোক জামাইয়ের শ্বশুরের কাছ থেকে এটা কলে কৌশলে আদায় করে এবং ওখানে গিয়ে খুঁটি গাড়ে, তাহলে সেটা তো যৌতুক হয়ে না যায় হবে, সেটা তো ভিন্ন কথা। কথাকে বুঝাতে পারছি? অতএব এমনি ঘর জামাই থাকাটা দোষের কিছু না। আমাদের দেশে এটাকে খারাপ চোখে দেখে না, যে ঘর জামাই রয়েছে না, এটা তো খারাপ জিনিস না। যদি শ্বশুর, বিশেষ করে অনেকের আছে যে ছেলে টেলে নাই, বেচারা চায় যে এই ছেলেটা পাশে থাকুক। এখন যে ঘর জামাই থাকবে তার আবার বাপমা আছে না নাই? যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার বাপমার অধিকার তাকে আদায় করতে, ওই ঘর জামাই থেকে শুধু শ্বশুর শাশুড়ি নিয়ে পড়ে থাকলো, বাপমার খোঁজ খবর নিল না, সেটা কিন্তু কি হবে? জুলুম। ব্যালেন্স রাখতে হবে ইমানদারের, কার কি অধিকার আছে সেটা আদায় করতে হবে। মোবাইলে বিবাহ হয়েছে, স্বামী বিদেশে আছেন, প্রায় 2 বছর হয়ে গেছে, এখন স্ত্রী চাইতেছেন স্বামী ছেড়ে অন্যত্র বিবাহ বসতে, এটা কি সঠিক হবে কিনা? দেখুন, বিয়ের পর পুরুষরা দীর্ঘদিন বিদেশে থাকা, শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় বিষয় নয় স্ত্রীকে রেখে বিদেশে থাকা। এজন্য আমি প্রবাসী ভাইদেরকে বলি, অনুগ্রহ করে হয় যতদিন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমাদের যে সমস্ত ভাইরা যাচ্ছেন বা বিভিন্ন দেশে কাজের জন্য যাচ্ছেন, তাদেরকে বলবো হয় অবিবাহিত অবস্থায় প্রবাস জীবন শেষ করবেন, একসাথে যে বছর থাকা, টাকা পয়সা কামা রোজগারি করে আপনার পুঁজি টুজি সংগ্রহ করে চলে আসবেন, দেশে এসে বিয়ে শাদী করবেন। আর না হয় বউকে বিদেশ নিয়ে যাবেন, দুইটার একটা। বউর দেশে রেখে আপনি বিদেশে পড়ে বছরকে বছর প্রবাসে থাকবেন, এটা কখনো ইসলামের দৃষ্টিতে ভালো জিনিস হতে পারে। স্ত্রীর অধিকার আছে না নাই? এভাবে দেখা যায় স্ত্রী সে খারাপ পথে চলে যায়,
অনেক সময় সে গুনাহের দিকে চলে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়, ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যায়। সবচেয়ে বড় সম্পদ ছেলে মেয়ে। টাকার লোভ এত মারাত্মক। আমি অনেক প্রবাসী ভাইদেরকে দেখেছি এবং বলেছি, ভাই কত বছর আছে মালয়েশিয়াতে, জাপানে, সৌদি আরবে, যেখানেই গেছি আমি প্রবাসী বাংলাদেশি ভাইদের যা মনে হয়েছে যাকে লং টাইম আছে, বউ কাছে নাই, তাদেরকে জিজ্ঞেস করি, অনেকে বলে 10 বছর, কেউ বলে 15 বছর, কেউ বলে 20 বছর। আমি বললাম, ভাই এই টাকার নেশার কিন্তু কোনো এন্ডিং নেই, এটার কোনো শেষ নেই। একজন বড় ব্যবসায়ী দেশের শীর্ষস্থানীয় আমাকে একবার বলছিলেন ডেকে, কোনো একটা কথা প্রসঙ্গে, আমার বন্ধু মানুষ, বলছিলেন, হুজুর বলেন তো সবচেয়ে বেশি নেশা কিসের? আমি তো কখনো নেশা করি না, আমি জানবো কেমনি? আপনি একসময় করছেন, আপনি বলতে পারেন। উনি একসময় করতেন, এখন ভালো হয়েছে। পরে আমাকে বললেন, হুজুর আপনি বুঝেন না আমার প্রশ্ন, আমি ওই নেশার কথা বলি নাই, এই ইয়াবা, অমুক তমুক, বিভিন্ন মাদক, এগুলোর নেশা এমন কি নেশা? পৃথিবীতে সবচেয়ে বড় নেশা হলো টাকার নেশা। এই নেশাটা এত মারাত্মক, কেন কামাই করে, যে কামাই করে সেও জানে না, নেশা হয়ে যায়। হালাল হারাম বাজ বিচার না। হ্যাঁ, হালাল টাকার অনেক দরকার আছে। আপনি ব্যবসা বাণিজ্য করে কোটি কোটি টাকা কামাই করেন, হালাল, এটার দরকার আছে না নেই? যত বেশি হবে আপনি তত বেশি আল্লাহর কাজ করতে পারবেন, কিন্তু হারাম টাকার 1 টাকারও দরকার নেই। তো যাই হোক, প্রবাসে যারা আছেন তারা স্বামী হিসাবে স্ত্রীর অধিকারের দিকে খেয়াল রাখবেন। এখন কথা হলো, প্রবাসের স্বামী যদি 2 বছরের জায়গায় 3 বছরও থাকেন, হ্যাঁ, ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের এখানে আজকে যিনি জুমার খুতবা, মূল খুতবা এবং নামাজ পড়াবেন জুমার, তিনি চলে আসছেন, ডক্টর মোহাম্মদ বিন মাতার আসেহলি আল আনসারি, সৌদি আরবের একজন বিশিষ্ট আলেমে দ্বীন। তিনি বাংলাদেশে আগমন করেছেন আলহামদুলিল্লাহ, এবং স্টেজে ইনি চলে আসছেন কয়েক মিনিটের মধ্যে, তার গাড়ি চলে আসছে, স্টেজে ইনশাল্লাহ চলে আসবেন। তার নেতৃত্বে আজকে জুমার সালাত হবে। জুমার আগে জুমা পূর্ব বক্তব্য যেটা, সেটা আমি বাংলায় দেব ইনশাল্লাহ, কিন্তু খুতবা এবং নামাজ উনি পড়াবেন ইনশাআল্লাহ, আপনারা সবাই শরীক থাকবেন। তো আমি যেটা বলছিলাম, প্রবাসে যদি স্বামী 2-4 বছর পড়েও থাকে, এই জন্য স্ত্রী চাইলে আরেক জায়গায় চলে যেতে পারবে না। যদি যেতে হয়, বিয়ে হয়ে থাকলে তার কাছ থেকে তালাক নিতে হবে। তার কাছ থেকে নিতে হবে, তালাক নিতে হবে। তালাক নেওয়ার পর এরপর তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। চাইলে আর যা চলে যাবেন, এত সহজ না। এরপরে প্রশ্ন হলো, স্ত্রীর যদি নেশা পরিমাণ স্বর্ণ বা সম্পদ থাকে, তাহলে সে সম্পদের জাকাত কি স্বামীর টাকা থেকে পরিশোধ করতে হবে, নাকি স্ত্রীর সম্পদ থেকে জাকাত পরিশোধ করতে হবে? দেখুন, স্ত্রীর যদি স্বর্ণ থাকে, গহনা থাকে, জাকাত দেওয়ার মতো নেশা পরিমাণ হয়, তাহলে এটার জাকাত স্ত্রীকেই দিতে হবে যদি এটার মালিক স্ত্রী হয়। আর যদি মালিক স্ত্রী না হয়, স্বামী মালিক হয়, তাহলে স্বামীকে দিতে হবে। এখন একটা জটিলতা হলো, আমার দেশে মহিলাদের যে গহনা, এটার মালিক আসলে কে, এটা বলা খুব কঠিন। বলেন তো, বউয়ের যে স্বর্ণ গহনা আছে, এগুলার মালিক কে? বউ নিজে না স্বামী? মহিলা নিজে। আচ্ছা, মহিলা যদি নিজে ওইটার মালিক হয়, মহিলা চাইলে কি বিক্রি করে ফেলতে পারবে? উত্তর দেন তো। মালিক হলে তো ওনার চাইলে উনি বিক্রি করতে পারার কথা, কিন্তু পারবে? এটা জটিল আমাদের দেশে। গোজামিল বলে এটাকে, গোজামিল। এই মহিলাদের সম্পদ নিয়ে আমরা গোজামিল করি। মহিলা যদি সম্পদের মালিক হয়, সে ওইটা পুরাটা বিক্রি করে তার বাপকে, তার মাকে, তার ভাই বোনকে দিয়ে দিলে, স্বামী হিসাবে, শ্বশুর শাশুড়ি হিসাবে তার এই বেচার ব্যাপারে আপনাদের কোনো আপত্তি থাকবে না? থাকবে না? আমাদের দেশের রিয়েলিটি বলেন, বাস্তবতা বলেন, আপত্তি থাকে না? এটা কেমন কথা হলো? মালিক যদি সে হয়, তাহলে তার সম্পদ সে কি বিক্রি করে ফেলবে, না কাকে দান করে দিবে, এটা তো তার ব্যাপার। এই ব্যাপারে কি আর কারোর কোনো সে থাকার কথা? কিন্তু আমার দেশে সে থাকে কি থাকে না? এই থাকার মাধ্যমে প্রমাণ করা হচ্ছে তাদেরকে আমরা মুখে মালিক বানাচ্ছি, আসলে তাদের মালিকানাকে স্বীকার করছি। এমনকি বিদেশ যাওয়ার সময় বউরে বলতেছেন, গহনাগুলো দাও, বিক্রি করে আমি বিদেশ যাই, পরে আমি তোমারে কিনে দেব। বউ যদি বলে, না তুমি তো লোন চাইছো আমার কাছে, আমি লোন তোমাকে দিলাম না, আমার সম্পদ, আমি কাকে লোন দেবো না দেবো এই সম্পূর্ণ স্বাধীনতা ইসলাম আমাকে দিচ্ছে, আমি তোমাকে লোন দেবো না, বিশ্বাস হয় না, তুমি আবার বিদেশে যায় টাকা কামাই করে সফল হয়ে তারপর আমার স্বর্ণ কিনে দিতে পারবা কি পারবা না, আমি দিলাম না। এরকম না করার অধিকার কি মেয়েদের আছে? আরে শরীয়ত তো অধিকার দিছে, আমাদের সমাজে কি এরকম অধিকার দেওয়া হয়? যদি সে মালিক হয়, তাহলে তার সে অধিকার থাকার কথা কি কথা না? এই জন্য আমি বলি, মহিলাদের স্বর্ণ গহনা নিয়ে আমাদের দেশে একটা বিরাট গোজামিল আছে। এই অর্নামেন্টগুলোর মালিক আসলে বেচারীরা কিনা, আমরা মুখে বলি, বাস্তবে তাদেরকে সেটার মালিক বানায় না। এটার জন্য আমি বলি, শুনেন, স্বামী হিসাবে আপনি স্ত্রীকে গহনা দিলে হয় পরিষ্কার করে বলে দিবেন, এটা তোমাকে আমি গিফট দান করে দিয়ে দিলাম, হাদিয়া দিলাম, উপহার দিলাম, আর মোহর হিসাবে দিলে এটা তো তার প্রাপ্য অধিকার, এটা তুমি মালিক।
এরপরে সে এটা যা খুশি তা করবে, সেই অধিকার তাকে দিতে হবে। তাহলে এই স্বর্ণের জাকাত ওই মহিলাকেই দিতে হবে, যেহেতু তিনি মালিক। আরেকটা হতে পারে যে আপনি বিদেশ গেছেন, বউয়ের জন্য 2-4-5 ভরি স্বর্ণ কিনছেন, 10 ভরি স্বর্ণ কিনছেন, এখন বউকে সেটা দিছেন আপনি। আবার আপনার যখন দরকার হবে জমি জমা কিনবেন বা বিদেশে যাবেন, তখন আবার বিক্রি করে ফেলবেন, এরকম উদ্দেশ্য আপনার যদি থাকে, তাহলে স্ত্রীকে দেওয়ার সময় বলবেন, এটা তোমাকে দিলাম, তুমি ব্যবহার করো, মালিক আমি, যখন ইচ্ছে তখন বিক্রি করে ফেলবো। এরকম বললে বউ বলবে, তাহলে এটা দেওয়ার দরকার কি, আর তোমার স্বর্ণই দরকার নেই আমার। এই জন্য পুরুষরাও গোজামিল করে, মনে একটা রাখে বাইরে আরেকটা বলে, চিটারি করে, বলে তোমাকে দিয়ে দিছি গো, তুমি ব্যবহার করো, আসলে বিক্রি করে ফেলবে চান্স পাইলে। এই 2 নম্বরই পুরুষরা করে, কি করে না। ইসলাম কিন্তু লেনদেনের ক্ষেত্রে পরিষ্কার হতে বলে, একদম পরিষ্কার হতে হবে, হোক সে স্ত্রী হোক সে বাবা মা। এই একই সমস্যা প্রবাসীদের বাবা মার সাথেও হয়। বিদেশ থেকে টাকা পাঠায়, বাপে জমি কিনে, আব্বা আব্বা আপনার নামে নেন, আপনার নামে নেন, কিন্তু উদ্দেশ্য হলো আমার জমি আপনার নামে রাখেন আর কি, বাপরে খুশি করে। এরপরে বাপ মা মরার পরে ছোট ভাই বোন এসে বলে, বাপের নামে জমি যেহেতু ভাগ আমরাও পাবো। বেজাল লাগে, লাগে কি লাগে না। এই জন্য লেনদেনের মধ্যে কোনো ধানাই পানাই, কোনো ছলছাতুরি, কোনো ঝাপসা রাখা উচিত না। লেনদেন করতে হবে পরিষ্কারভাবে, এবং এটাতে কারোর মনে কষ্ট রাখা উচিত না। সেটা মূর্খতা যদি কেউ মনে কষ্ট রাখে, খোল্লাম খোলা হওয়া উচিত এবং পরিষ্কার হওয়া উচিত। যাই হোক, যেটা বলছিলাম, মহিলারা তাদের গহনার ব্যাপারে আপনার তারা যে গহনাগাতি এগুলোর জাকাত দিবে, তারা যদি নিজেরা মালিক হয় তারা জাকাত দিবে, আর স্বামী মালিক হলে স্বামী জাকাত দিবে। এখন কত হলো মহিলারা জাকাত দিবে কোত্থেকে, আরেক প্রশ্ন। টাকাটা পাবে কই, তাদের উপার্জন নাই। এটার উত্তর হলো, মহিলাদেরকে মহরের মাধ্যমে টাকার মালিক শরীয়ত বানাইছে না বানায় নাই। এখন মহিলা যদি নিজের মহরের টাকা নিজে না নেয়, স্বামীরে মাফ করে দেয়, তো সে নিজের পানি যে কুড়াল দিছে। মহিলাকে বাবা মায়ের পরিত্যক্ত সম্পদ ইসলাম অধিকার দিছে না দেয় নাই। আবার তিনি ঘরোয়াভাবে চাইলেও নিজে অনেক উপার্জন করতে পারে পর্দার মধ্যে থেকেও, তাহলে তাদের উপার্জন অনেক মাধ্যম আছে। স্বামীর কাছ থেকে হাত খরচ স্বরূপ, উপহার স্বরূপ টাকা পয়সা নিতে পারে, এগুলো থেকে তিনি জাকাত আদায় করবেন। আর যদি এগুলো তার না থাকে, স্বামীকে রিকোয়েস্ট করেন, স্বামী তার হয়ে জাকাত আদায় করেন, তাতেও আদায় হয়ে যাবে। কিন্তু তাকে জানাবে যে ঠিক আছে, তোমার গহনা জাকাত আমি দিয়ে দিলাম। স্বামী স্ত্রীর মধ্যে আমাদের দেশে আলহামদুলিল্লাহ বন্ডিং বোঝাপড়া থাকে বেশিরভাগ ফ্যামিলিতে। স্বামী বললো ঠিক আছে আমি তোমার স্বর্ণের জাকাত দিয়ে দিলাম, বা স্বামীকে বললো আমার জাকাতটা তো আসছে দিয়ে দিও, স্বামী দিয়ে দিল, তাতেও আদায় হয়ে যাবে। মোহতারাম হাজরিন, প্রশ্নে অনেক আছে, প্রশ্ন স্তূপ আছে, কিন্তু আমাদের জুমার সালাতের প্রস্তুতি নিতে হবে। আমার মনে হয় শেষ করা দরকার, যেহেতু আমাদের জুমার আলোচনা শুরু হবে। মোহতারাম খতিব আসছেন এবং জুমার নামাজও হবে, অতএব আমরা আজকে এই পর্যন্ত রাখি। ইনশাআল্লাহ বাকি যে প্রশ্নগুলো আছে বোনদের আমি নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ সেগুলোর উত্তর আমরা অন্য সময় দিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে